পড়াচ্ছি সে কিছুটা সময় পাবে, ওই সময়টাতে সে কভার করতে পারবে, বাকি যে ক্লাস সময়টাতে কাজ যেগুলো ছিল সেগুলো সে নিজে করতে পারবে বা একটু রিল্যাক্সে কাজ করতে পারবে। আর আমরা যদি এই যুগে এসে মনে করেন মানে ইন দ্য ফ্রিল্যান্সিং সেক্টর আপনি যদি মনে করেন যে টিচার যেটা পড়াবে টিচারের ক্লাস অনুযায়ী সব কিছু হবে বা দেখা যাচ্ছে টিচারের বাইরে আমি কিছু করতে হবে না, তাহলে আপনি একদম আলাদা একটা স্বর্গে বাস করছেন, আপনি ফুললি মিসকনসেপ্টে আছেন এবং আপনার পুরো জিনিসটাই ভুল। এখানে মেন্টর হচ্ছে আপনার সাথে আছে, আপনি একটা মেন্টরকে কোয়েশ্চেন করতে পারবেন, মেন্টর কী জিনিস বলতেছে সেটা আপনি শুনতে পারছেন। মেন্টর হচ্ছে আপনার একটা, সে নিজে ইনকাম করতেছে বা সে নিজে কাজ করতেছে, সো আপনাকে সেটা গাইড করতে পারবে, দ্যাটস ইট। মানে এর চেয়ে বেশি কিছু না যে আপনার মেন্টর আজকে ক্লাস নেয়নি সেজন্য আপনার ক্ষতি হয়ে গেল, মেন্টরে আপনার কয়েকদিন ক্লাস মিস করেছে এজন্য আপনার মানে আপনার সব কিছু এলোমেলো হয়ে গেছে, এরকম হইলে ফ্রিল্যান্সিংয়ে কিছুই করতে পারবেন না। মেন্টরের উপরে কখনোই আপনি নির্ভরশীল হতে পারবেন না। মেন্টর থেকে আপনি কি পাবেন? সঠিক একটা গাইডলাইন পাবেন। মেন্টর থেকে আপনি কি পাবেন? সঠিক মানে দ্রুত আপনি সাকসেস হওয়ার একটা একটা রাস্তা পাবেন। জি, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি জিনিসটা, হ্যাঁ রাইট রাইট ঠিক আছে। আচ্ছা তারপরেও ঠিক আছে, আমি চেষ্টা করব। আর অবশ্যই আমি অত মানে ওরকম কিছু নিই না, ক্লাস মিস মানে হচ্ছে এটাকে আমি বড় কিছু ধরি না এবং এটাকে আমি অবশ্যই রিল্যাক্স মনে করি, অবশ্যই আমার সাইড থেকে রিল্যাক্স। অ্যান্ড যারা আপনারা শিখছেন সবাই একটা টাইম পাচ্ছেন, ওই টাইমটাতে যেমন এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন 20 জনের মতো, 20 থেকে 22 জন, আপনাদের এখানে স্টুডেন্ট আছে 40 স্টুডেন্টের মতো, তাহলে 50% স্টুডেন্ট কিন্তু শুধু আসছে এখানে, জাস্ট আসছে আর কি, জাস্ট অ্যাডমিশন নিয়েছে মনে। আচ্ছা আপনি কি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন? আচ্ছা, সো অনেকে আসছে এখানে 50% স্টুডেন্ট যারা শুধুমাত্র টাকার লোভে আসছে, মনে করেছে যে ফ্রিল্যান্সিংটা করলেই ইনকাম হবে, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে কোনো কাজ ছাড়া ইনকাম, তারা আসছে জাস্ট এটা দেখার জন্য। সো ওই 50% স্টুডেন্ট কিন্তু অলরেডি কোনো অ্যাসাইনমেন্ট নাই বা তাদের কোনো অ্যাক্টিভ নাই, ঠিক আছে। আর কিছু স্টুডেন্ট আছেন এখনও পর্যন্ত যারা কিছুটা কাজ জানেন, আর এখানে অনেক স্টুডেন্ট আছে যারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন। সো অনেকে অনেক রকম করে দেখতে পারেন, বাট দ্যাট ইজ নট, আমার মাইন্ডে এরকম কিছু নাই। আমি চিন্তা করছি যে যেভাবে আপনাদের জন্য বেস্ট হবে সেভাবে আমি কোর্সটা কন্টিনিউ করার। ঠিক আছে, ওকে। সবাই গেছে কোটা সব মানে একটা কিন্তু মানে আমাদের জন্য যেটা বেস্ট সেটাই আপনি আমাদের দিবেন, এইটাই আমরা আশা করি। অবশ্যই অবশ্যই ঠিক আছে, ওকে। আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, না না নো প্রবলেম নো প্রবলেম, আমি আপনাকে বুঝাতে চেয়েছি আসলে হোয়াট আই মিন, ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম। আচ্ছা আমি এই সময়টা কাজ করছি মনে করেন যে ইউটিউবে দেখা যায় যে অন্য কাজ করছি। অবশ্যই অবশ্যই ঠিক আছে, অবশ্যই আপনাদেরকে ট্রাই করতে হবে এবং নিজে থেকে বেশি ট্রাই করতে হবে। আমি তো যতক্ষণ ক্লাস নিব আপনাদেরকে এই জিনিসটা শিখাই দিব যে ওই জিনিসটা করতে হবে, বাট এটার বাইরেও আপনাদেরকে কাজ করতে হবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আজকে আমরা আপনাদের যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন সেগুলো রিভিউ করব এবং ক্লাস শেষে আমরা আপনাদেরকে নাম্বারগুলো বলে দেব অ্যান্ড গ্রুপও পোস্ট করে দেব। আপনারা যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন অসাম কাজ করেছেন, অনেক সুন্দর কাজ করেছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেকের কাজ তো একদম খুবই অ্যামেজিং হয়েছে, আর অনেকেই ট্রাই করেছেন বাট খুব একটা হয়নি, বাট তারপরেও যারা অ্যাসাইনমেন্ট অ্যাটলিস্ট সাবমিট করেছেন তাদের জন্য অ্যাপ্রিসিয়েট আছে এবং এটাই বেস্ট যে আপনি চেষ্টা করেছেন, অ্যাটলিস্ট আপনি ট্রাই করেছেন, ঠিক আছে, তারাই আসলে সাকসেস হবেন আশা করছি। আর যারা মনে করছেন যে আমি অ্যাসাইনমেন্ট সাবমিট উইদাউট রিজনে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেন নেই তারা আসলে নিজের লসই করেছেন। আপনি যত ভালোই জানেন না কেন এটা একটা প্র্যাকটিস হতে পারতো, আর বর্তমান কম্পিটিশনে টিকে থাকতে হইলে প্র্যাকটিস করা, নিজেকে আপডেট করা, এগুলো ছাড়া আর কোনো ওয়ে নাই ভাই। তো যাক, যারা সাবমিট করেছেন আমরা তাদের কাজগুলো দেখব, সবাই একসাথে দেখব এবং ক্লাস শেষে আমি আপনাদেরকে মার্কসটা বলে দেব কে কত মার্কসটা পেয়েছেন। মার্কসটা আসলে একদিক দিয়ে ইম্পর্ট্যান্ট, আরেকটা হচ্ছে আমরা আসলে এটাকে খুব একটা সিরিয়াসলি নিতে হবে এরকম না, মানে মার্কিংটা হচ্ছে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং যেই যেরকম কাজ করেছেন সেটার উপরে আমার যতটুকু ইয়ে আছে, আমি যতটুকু চেক করেছি ওটার উপর একটা মার্কিং করা আছে। সো ওটা আপনাদের একটা বলা যেতে পারে নিজেদের ভিতরে একটু স্যাটিসফাইডের জন্য করা হয়েছে। সো এটা আমি পরে আপনাদেরকে দেখাবো, আপাতত আমরা একটা একটা করে দেখি। হ্যাঁ
আচ্ছা, প্রথমেই হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন আপনার এমডি মেহেদি হাসান, স্টুডেন্ট আইডি হচ্ছে 2003। আমি ওনার অ্যাসাইনমেন্টটা হচ্ছে ওপেন করব, আমি ওপেন করছি এখানে। আপনাদেরকে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হয়েছিল 50টা ডিজাইন টাইপোগ্রাফির উপরে, ঠিক আছে, টাইপোগ্রাফির উপরে 50টা ডিজাইন। তো অনেকেই করেছেন, আমি প্রথমেই দেখছি উনি একটা একটা করে দিয়েছে, একটাতে 4-5টা করে মক আপ করে দেয়া, আমি দেখছি। আচ্ছা, প্রেজেন্টেশন ভালো, তবে ওয়াইটটা বেশি হয়ে গেছে, মানে একসাথে যখন আপনি 5টা ডিজাইন দিবেন তখন লম্বা করে না দিয়ে 4টা দিতে পারতেন, এটা আর একটু সুন্দর হতো, তবে একটা একটা করে দিলে আরও বেটার হতো। এভাবেও যে ভুল হয়েছে তা না, চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা মিস্টেক দেখতে পাচ্ছি, বিগ মিস্টেক। দেখেন এখানে কিন্তু আপনি যখন একটা ডিজাইনে ব্ল্যাক ডিজাইন করবেন, ব্ল্যাক মক আপ করবেন, তখন আপনাকে ওই ডিজাইনের কালারটা হইতে হবে আদার্স কালার, হ্যাঁ, এটার অপোজিট যে কালার সেটা। আপনি যদি ডার্ক মক আপ করেন তাহলে লাইট কালার ডিজাইন হইতে হবে, আর লাইট কালার যদি মক আপ হয় তাহলে ডার্ক কালার ডিজাইন হইতে হবে। এখন এক্ষেত্রে আপনার ব্ল্যাক টু ব্ল্যাক ম্যাচ হয়ে গেছে এখন এখানে, যার কারণে আপনার ডিজাইনটা ফুটে উঠছে। আপনি এই জায়গাতে পিঙ্ক কালার অথবা আপনি অরেঞ্জ কালার বা অন্য কোনো কালার ইউজ করতে পারতেন, তাহলে আর একটু বেটার মনে হতো। এখন এই ডিজাইনটা আসলে একটু কালার প্রবলেম হয়েছে আপনার মক আপ করতে, আদারওয়াইজ ঠিক আছে। গুড ট্রাই, ভেরি গুড ট্রাই, ভালো করেছেন। হ্যাঁ, এগুলোও ঠিক আছে, গুড ট্রাই, অনেক সুন্দর হয়েছে, ভালো চেষ্টা করেছেন। এখানে কিছু ইয়ে আছে, আপনি এই ইফেক্টগুলো দিয়েছেন ঠিক আছে, বাট আপনার একটু বেশি হয়ে গেছে, আর একটু কম দিলে মনে হয় আর একটু বেটার হতো। আর একটু মানে সবগুলোকে একটু সাজানো কম হয়েছে, একদম স্ট্রেট হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট স্টাইল আসলে সাজানো হয়নি খুব একটা, আর একটু মানে জাস্ট যেভাবে ইচ্ছে দিলে হবে না, একটু কষ্ট করে ইয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, একটু চেষ্টা করতে হবে, এই ডিজাইনগুলো একটু আর একটু আপডেট করা যেতে পারতো, আদারওয়াইজ অন্য ডিজাইনগুলো ঠিক আছে। গুড ট্রাই, এটাও ভালো করেছেন, এই ডিজাইনটা অনেক ভালো হয়েছে, গুড ট্রাই, ভালো চেষ্টা করেছেন। আচ্ছা, আপনি আছেন এই ডিজাইনগুলো যে করেছে, আছেন ক্লাসে, আছেন মেহেদি হাসান? ঠিক আছে, তারপরে হচ্ছে এখানে ঠিক আছে, মক আপটা একটু বাঁকা হয়েছে আর কি, আদারওয়াইজ ঠিক আছে। ওয়েল, ভালো কাজ করেছেন। আপনারা কাজগুলো সবাই একে অপরের কাজগুলো দেখবেন, হ্যাঁ, সবাই একে অপরের কাজগুলো দেখেন। আমরা ক্লাস শেষে ইনশাল্লাহ আপনাদের রেজাল্টটা পাবলিশ করে দেব, যাদের রেজাল্ট অ্যাড হয়নি পরবর্তীতে অ্যাড করে দেব, যারা ইয়ে হয়েছে। আচ্ছা, আমি সবগুলো ডিজাইন দেখেছি, সো যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সবারগুলোই ভালোভাবে দেখা হয়েছে, সো এখানে যতটুকু সম্ভব ততটুকু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মোহাম্মদ আলী, স্টুডেন্ট আইডি হচ্ছে 2036। হ্যাঁ, আচ্ছা, আপনি এআই ফাইলে দিয়েছেন, এটা আসলে এআই ফাইল দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট মক আপ করে দিলেই হতো। আপনার ডিজাইনের কিছু মিসকনসেপ্ট আছে, কিছু জিনিস অনেক বিগ মিস্টেক, যেমন এটা আসলে একটা ডিজাইন হয় না, এরকম করে আর একটু প্রফেশনাল করতে হবে, ফন্ট সিলেকশন ঠিক নেই, আর আপনার ডিজাইনে আসলে এটাকে রিজেক্ট ডিজাইন হবে, এই ডিজাইনটা আসলে রিজেক্ট হয়ে যাবে। এবং এখানে কালার প্রবলেম আছে। হ্যাঁ, এখানে দেখেন অনেক বেসিক জিনিস, এটা একটা স্টোরি তৈরি করতে হবে, রিয়েলিস্টিক অ্যাজ এ ডিজাইন, আপনাকে একটা রিয়েলিস্টিক ভাব দিতে হবে, যেটা এখানে নাই। এখানে জাস্ট আপনি বসিয়ে দিয়েছেন, একটা পাখি বসিয়ে দিয়েছেন, একটা ট্রি বসিয়ে দিয়েছেন, এটা বসিয়ে দিয়েছেন, সো এরকম বসালে হবে না, একটু রিয়েলিস্টিক ভাব দিতে হবে। এটা কিছুটা ঠিক আছে, তারপরেও এখানেও কাজ করতে হবে। আর এটা টেক্সট প্রবলেম, এই যে দেখেন আপনার লেখাগুলো কিন্তু এখানে দেখেন যে স্ট্রোকের সাথে লেগে গেছে, এটা হওয়া যাবে না, একটু এখানে গ্যাপ থাকতে হবে বিটুইন স্ট্রোক অ্যান্ড টেক্সট, আপনাকে এখানে ইয়ে থাকতে হবে, গ্যাপ থাকতে হবে। আর স্টারগুলো একটু ছোটো ছোটো করে, অর্থাৎ এটা একটু হিবিজিবি হয়ে গেছে আর কি। আর লেখাগুলোর মধ্যে এত কালার, এটা করা যাবে না, আপনি এগুলো হোয়াইট কালার করতেন, একটু সুন্দর বেশি লাগতো। ওয়েল, আপনার ডিজাইন আরও ইমপ্রুভ করতে হবে, আরও অনেক প্র্যাকটিস করতে হবে, ট্রাই করবেন ক্লাসগুলো আপনারা ভালো করে দেখার জন্য, কি কালার ইউজ করতে বলা হয়েছে সেই কালারগুলো ইউজ করবেন। জি জি,
আপনি কি স্ক্রিন রেকর্ড চালু দিচ্ছেন? সরি বুঝি নাই। রেকর্ড ভাই, ক্লাসটা আছে রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ রেকর্ড হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা এখানে অনেকগুলো কালার ইউজ করা হয়েছে, কালার একটু কম ইউজ করলে আরও বেশি বেটার হতো, বেশি কালার ইউজ করলে ডিজাইনটা আসলে অত সুন্দর লাগে না। এই ডিজাইনটা কপি কিনা আমি জানি না, এটা যদি কপি না হয় তাহলে এটা বেস্ট একটা ডিজাইন লাইক দিস, এটা অনেক ভালো হয়েছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। আচ্ছা যদি কপি হয় তাহলে প্র্যাকটিসের জন্য ঠিক আছে, এটাও ঠিক আছে। অ্যান্ড এখানে দেখেন একটা ফন্ট সিলেক্ট করেছেন আপনি, নিচে যে দুইটা ফন্ট ইউজ করেছেন এই দুইটা ফন্ট হচ্ছে সেন্সিটিভ টাইপের ফন্ট, এগুলো হচ্ছে রেগুলার ফন্ট যেটা আমরা প্রফেশনাল ডিজাইনে ইউজ করি, রেগুলার ফন্ট। এই ফন্টটার সাথে আপনি এমন একটা ফন্ট ইউজ করেছেন যেটা কখনোই ম্যাচ করে না, ঠিক আছে, এটা এই ডিজাইনের সাথে ম্যাচ করে না। এটা এই দুটা এই নিচের অংশটা ঠিক আছে, উপরের এই ফন্টটার কারণে এই নিচের অংশটাই বাজে হয়ে গেছে। সো বি কেয়ারফুল, একটা ফন্ট ডিজাইনে যখন ইউজ করবেন সিমিলার ফন্ট ইউজ করবেন বা এমনভাবে সাজাবেন যেন এটা বোঝা যায়, মানে এটাকে যেন আপনার ম্যাচ করে এরকম ফন্ট ইয়ে করবেন। সো এখানে একদম এমন ফন্ট ইউজ করেছেন এটা আসলে ভালো লাগছে না। আর এই ডিজাইনটাও ঠিক আছে, মোটামুটি ভালো হয়েছে। এনিওয়ে আপনাকে আর একটু ইমপ্রুভ করতে হবে, আরও ট্রাই করতে হবে। আমিনুল ইসলাম, স্টুডেন্ট আইডি হচ্ছে 2053। আপনার কাজগুলো একটু দেখছি। হ্যাঁ ঠিক আছে, এই ডিজাইনগুলো আর একটু আপডেট করতে হবে, আদারওয়াইজ ঠিক আছে কিছুটা। দেখেন এটা আসলে একটু হিজিবিজি হয়ে যায়, যেগুলো এরকম করেছে অনেক হিজিবিজি হয়ে গেছে, আর একটু ক্লিন ডিজাইন করতে হবে, প্রফেশনাল ডিজাইন করতে হবে। হ্যাঁ কিছু ডিজাইন অনেক ভালো হয়েছে, এগুলো এটা এটা এগুলো ঠিক আছে, এটা ঠিক নেই, এটা ঠিক আছে, এগুলো ঠিক আছে, মোটামুটি এক ক্যাটাগরি ডিজাইন হয়ে গেছে, মানে কয়েক রকম ডিজাইন হয়নি। যেমন এটা হিজিবিজি হয়ে গেছে, আপনি কি বোঝাতে চাচ্ছেন, কি লেখাচ্ছেন বা এই জিনিসগুলো আসলে এখানে ফুটে ওঠে নাই। এখানে যে ফ্লাওয়ারগুলো ইউজ করা হয়েছে এগুলো আপনার যেভাবে ইউজ করলে সুন্দর হবে সেভাবে ইউজ করা হয়নি, ম্যাচ করতে হবে আপনার ডিজাইনের, যেখানে আপনি ফ্লাওয়ার ইউজ করে, যেমন এটা ঠিক আছে, এটা অনেকটা ঠিক আছে, এটাও ঠিক আছে, ভালো করেছেন, গুড ট্রাই। এটাও ঠিক আছে, আচ্ছা গুড ট্রাই, ভালো করেছেন, বাট আরও চেষ্টা করতে হবে। তারপর হচ্ছে এমডি মমিনুল হক 2055 স্টুডেন্ট আইডি, এমডি মমিনুল হক, আমি আপনার কাজগুলো দেখছি। আচ্ছা প্রেজেন্টেশন অনেক সুন্দর, একটা মকআপে দিয়েছেন, সো দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে। এখানে আপনার ডিজাইনে কালার নিয়ে একটু প্রবলেম আছে, যেমন আমরা টি শার্ট ডিজাইনে ডিরেক্টলি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব না যদি ক্লায়েন্ট না বলে তাহলে, আর এমনিতে কম ইউজ করব। আপনার এই কালারটা একটু আমার আসলে খুব একটা পছন্দ হয়নি, এটা মকআপ প্লেসমেন্টটাও ভুল হয়েছে। ডিজাইন যদি ছোট হয় তাহলে এই চেস্ট এরিয়াতে, জাস্ট এই চেস্ট এরিয়াতে ডিজাইনটা বসবে, এই এরিয়াটাতে। এখানে আপনার অল্প নেকের নিচে অল্প একটু গ্যাপ থাকবে, অ্যান্ড দেন এইখানে আপনার ডিজাইনটা বসবে। এটা হচ্ছে আপনার বেলিতে বা মানে আমরা একদম পেটের অংশে, এখানে বসবে না, এই জায়গাতে বসবে, চেস্ট এরিয়াতে বসবে। হ্যাঁ আশা করি মকআপটাও কিন্তু আপনাকে ঠিক করে করতে হবে, এই জিনিসটা বুঝতে হবে, আপনার মকআপ করাতে একটু প্রবলেম আছে। যে এখানেও কিন্তু ডিজাইনটা একটু উপরে বসালে এটা সুন্দর বেশি লাগতো, রিয়েলিস্টিক মনে হইতো যে টি শার্টটার উপরে প্রিন্ট করা হয়েছে এরকম। আর ডিজাইন হয়েছে মোটামুটি, আরও বেশি ইমপ্রুভ করতে হবে। কিছু ডিজাইন অনেক ভালো হয়েছে, যেমন এই ডিজাইনটা অনেক পারফেক্ট হয়েছে, এটা ঠিক আছে, এই ডিজাইনটা ঠিক আছে, এটাও মোটামুটি ঠিক আছে, এটা পারফেক্ট হয়েছে, এটাও ঠিক আছে, এটা একটু একদম অন্য ডিজাইনের তুলনায় এটা বেসিক হয়ে গেছে, এটাও অনেক বেসিক ডিজাইন, এটা ঠিক আছে কিছুটা। এখানে আপনি কালারগুলো হোয়াইট কালার দিলে মেবি আরও ভালো লাগতো, এটা একটু কেমন জানি হয়ে গেছে আর কি, এটা পছন্দ হয়নি। ওয়েল গুড ট্রাই, ভালো করেছেন, 50 ডিজাইন আপনি সাবমিট করেছেন, গুড জব। কয়েক রকম ভেরিয়েশন ডিজাইন করেছেন, দ্যাটস গুড, অনেক ভালো হয়েছে।
আচ্ছা, আপনাদের কাজগুলো আমরা অনেককেই দেখেছি যারা একদম ফার্স্ট ক্লাসে অনেক কিছু জানেন না, এরকম অনেকে আছেন যারা ফার্স্ট ক্লাসে জয়েন করেছেন একদম কিছুই জানেন না, তারা এখনও পর্যন্ত এরকম ডিজাইন করেছেন, দ্যাট ইজ ভেরি গুড। আমি আমার জায়গা থেকে আপনাদেরকে রিভিউ করছি, মানে আমি আমার লেভেল থেকে, ধরুন আমি যে এখানে কাজ করছি, সো আমার চোখে যে ধরনের ভুলগুলো পড়ছে সেগুলো ধরাচ্ছি, কিন্তু নতুন হিসেবে এই ডিজাইনগুলো খারাপ না। মানে আমি যখন শুরুতে ডিজাইন করেছিলাম তখন অনেক বাজে ছিল, আপনাদের এই ডিজাইনগুলো থেকে আমার ডিজাইন আরও অনেক অনেক বাজে ছিল। সো ওই জায়গা থেকে আপনাদের এগুলো বাজে বলা যাবে না বা এগুলোতে ভুল ধরা যাবে না, বাট তারপরেও আমি যে জায়গাতে কাজ করছি, সো আপনাদের কিছু ভুল আপনাদেরকে দেখিয়ে দেওয়া দরকার, সো এই জন্য দেখাচ্ছি। আপনারা এতে করে ডিমোটিভ হবেন না, কাজগুলো যেগুলো ভুল ধরাচ্ছে সেগুলো একটু চেষ্টা করবেন ইমপ্রুভ করার জন্য, সেগুলো ঠিক করার জন্য। এগুলোর ফন্ট সিলেকশনের প্রবলেম, দেখেন কোনো ফন্টকে টানাটানি করা যাবে না, দেখেন এই ফন্টটাকে লম্বা করা হয়েছে, সেটা করা যাবে না। এই ফন্টটার অত হাইট না দিয়ে যদি এটাকে একটু ইয়ে করা যেতে পারে, এটা অনেক বেশি টেল করে ফেলা হয়েছে, অনেক বেশি লম্বা করে ফেলা হয়েছে, একটু আরেকটু খাটো করতে হবে, হ্যাঁ, তাহলে জিনিসটা সুন্দর দেখাবে। আর এখানে ফন্টটা একটু বোল্ড করলে আরও বেশি ভালো লাগতো। মানে এই সেম ডিজাইনটা আপনাদের কোনো একটা ক্লাসে দেখানো হয়েছে, ওই ক্লাসের ডিজাইনটা আর আপনার ডিজাইনটা আপনি দেখবেন, ঠিক আছে? এটা হচ্ছে আবির হাসান, এমডি আবির হাসান, আছেন আপনি ক্লাসে আছেন? হ্যাঁ স্যার। জি জি, আপনি এই যে ওই ক্লাসের ডিজাইনটা আপনার ডিজাইনটা দেখবেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্টটা কোথায় আছে। আচ্ছা, এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, এটাও ভালো হয়েছে, কালারটা অন্য কালার ইউজ করতে পারেন, এটাও ভালো হয়েছে। এখানে মক আপ প্রবলেম, মক আপের কালার আর ডিজাইনের কালার ম্যাচ হয়ে গেছে, এটা করা যাবে না। দেখেন আপনার ডিজাইনের কালারটা মক আপে দেখা যাচ্ছে, এটা করা যাবে না। আপনার ডিজাইন হইতে হবে ট্রান্সপারেন্ট, আপনার ডিজাইনে কোনো কালার থাকতে পারবে না, ব্যাকগ্রাউন্ড থাকতে পারবে না, সরি। সো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা মক আপ করা হয়নি, মক আপটাও শিখে নিতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ক্লায়েন্টকে যখন দিবেন, এরকম করে যদি ক্লায়েন্টকে ফার্স্ট ইমপ্রেস দেন, তখন ক্লায়েন্ট আপনাকে কি বলবে, আমি আপনাকে একটা কাজ দেখালে হয়তো বুঝতে পারবেন। একটা ক্লায়েন্টকে একটা কাজ পাঠানো হয়েছিল, মানে কাজটা আমি করি নাই, আমার একটা টিমে কাজ করেছিল, এটা না, কাজটা ছিল হচ্ছে এইটা। সো একটা কাজ ছিল, তো আমি আমার একটা স্টুডেন্টকে দিয়ে কাজটা করিয়েছিলাম, আমি খুব ব্যস্ত ছিলাম এই জন্য। এই কাজটা যখন সে পাঠিয়েছে, সাথে সাথে সে কী লিখেছে, টু বি অনেস্ট আই লুজ মাই, সে খুবই বিরক্ত কাজটা, এবং সে অর্ডার ক্যান্সেল করতে চায়, জাস্ট ক্যান্সেল মাই অর্ডার। মানে ফার্স্ট ইমপ্রেশন খুবই বাজে ছিল। সো প্রথম ইমপ্রেশন যদি খারাপ হয়, তাহলে আপনাকে সে কী করতে বলবে, এরকম কাজটাই বাদ দিয়ে ফেলতে হবে, কারণ সে প্রথম ইমপ্রেশন খারাপ হওয়া যাবে না যেরকম। সো পরে আমি তাকে বুঝিয়ে বলেছি যে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, আমার স্টুডেন্ট কাজ করেছে, আমি কাজটা করব, বাট আমাকে একটু টাইম দিতে হবে। সো দেন তা থেকে টাইম নিয়ে আমি কাজটা করব পরবর্তীতে। সো এই জন্য আপনারা যখন ক্লায়েন্টকে ডিজাইন পাঠাবেন, তখন ক্লায়েন্ট দেখবে যে আপনার ডিজাইনের নিচে একটা ব্যাকগ্রাউন্ড, সে তো বুঝবে না যে এটা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করেছেন বা এই ধরনের কিছু, সে বুঝবে ডিজাইনের মধ্যেই এটা দেয়া আছে, তখন সে আপনার এই ডিজাইনটার মধ্যে সে হয়তো বা আপনাকে ফার্স্ট ইমপ্রেশনেই সে হয়তো খারাপ কিছু পাবে, এবং সে আপনার কাজটা হয়তো বা নেবে না। এই জন্য মক আপটা খুবই গুরুত্বপূর্ণ, মক আপটা সুন্দর করে করবেন, ক্লায়েন্ট যেন অ্যাকসেপ্ট করে। হ্যাঁ, এখানের মক আপটা কিছুটা ঠিক আছে। আপনাদেরকে যেই মক আপটা সাজেস্ট করা হয়েছিল, ওই মক আপগুলোই বেশি বেশি করবেন, আমার এক্সপিরিয়েন্স থেকে ওই মক আপগুলো ঠিক আছে, এগুলো আসলে খুব কম ইউজ করবেন, এটা মানে ক্লায়েন্টকে দেওয়ার জন্য এগুলো মক আপ ইউজ করবেন না, কম। আচ্ছা ঠিক আছে, মোটামুটি কিছু ডিজাইন ভালো হয়েছে, এই একটা ডিজাইন ঠিক আছে কিছুটা, আর কিছু ডিজাইনে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, আরও বেশি। গুড ট্রাই। আচ্ছা, হারিস মিয়া আছেন আপনি? ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনার ডিজাইনগুলো দেখছি এখানে, দেখেন আপনার টাইপোগ্রাফি ডিজাইন যখন করতে বলা হয়েছে, সো চেষ্টা করবেন টাইপোগ্রাফির মধ্যে টাইপোগ্রাফিটাই দেওয়ার জন্য,
ওই ওই জিনিসটাই বেশি, তারপরেও এটা ঠিক আছে, বাট এখানে আসলে হচ্ছে আপনি আরও বেশি কাজ করতে হইতো। এটা অনেক বেসিক একটা ডিজাইন হয়েছে, এই কনসেপ্টটা ঠিক আছে, আপনি যে কনসেপ্টে ডিজাইন করছেন দ্যাটস গুড, বাট প্রবলেম হচ্ছে আপনার ওই ডিজাইনটা সুন্দর হয়নি আর কি, আরও বেশি সাজাতে হবে। এটা কিছুটা ঠিক আছে, এটা কিছুটা ঠিক আছে। ডিজাইনের গ্যাপটা একটু বুঝতে হবে, একটা টেক্সটের পরে আরেকটা টেক্সটের গ্যাপটা আপনাকে আন্দাজ করে নিতে হবে, কোনো স্ট্যান্ডার্ড সাইজ না। যেমন এখানে এই টেক্সট আপনার এই গ্যাপটা অনেক বেশি হয়ে গেছে। তারপর হচ্ছে মক আপ করেছেন আপনার ওই যে সেম পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, সো মক আপ করা হয়নি। আর এখানেও দেখেন প্রত্যেকটাতে মক আপ করা হয়েছে ব্যাকগ্রাউন্ড সহ, সো ব্যাকগ্রাউন্ড সহ মক আপ করা যাবে না, আপনার ডিজাইনটা ট্রান্সপারেন্ট হইতে হবে। ঠিক আছে, এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, যদিও গ্যাপটা বেশি, এই দুইটা লাইনের মধ্যে আপনার গ্যাপটা বেশি, লাইনের গ্যাপগুলো একটু কমাইতে হবে। এটা অনেক একদম বেসিক একটা ডিজাইন হয়ে গেছে, আর একটু কাজ করতে হইতো। আচ্ছা, মোট কথা অনেক ইমপ্রুভ করতে হবে। দেখেন এই মকআপটা একেবারে হয়নি, যেরকম মকআপ করতে পারবেন না সেটা ট্রাই করা যাবে না আপাতত। যে মকআপগুলো খুব ইজি, আপনি এই মকআপগুলো করতে গেলে প্রবলেম হবে, কারণ আপনি এখন শুরু করেছেন বা নতুন অবস্থায়। সো এই মকআপটা করা হয়নি, এটা আরও উল্টো বাজে দেখাচ্ছে। সো যেটা করলে আপনার ইয়ে হবে সেটা করা যাবে না, সেটা করবেন পরে আস্তে আস্তে শিখে। আপাতত স্ট্রেট মকআপগুলো ইউজ করবেন, এই মকআপটা করা হয়নি, সো এটা আর ট্রাই করতে হবে। আর এই যে গ্যাপটা, আপনার লাইনের গ্যাপটা একটু আরও ট্রাই করতে হবে, অনেক বেশি গ্যাপ হয়ে গেছে, অত গ্যাপ হওয়া যাবে না, টেক্সটগুলো স্ট্যান্ডার্ড সাইজে বসাইতে হবে। আর এই যে দেখেন এটা আসলে ডিজাইন হবে না, এটা রিজেক্ট ডিজাইন, এটাও রিজেক্ট হবে, এটাও রিজেক্ট। দেখেন এখানে ফন্ট সিলেকশন, আপনাদের বেশিরভাগ ফন্ট সিলেকশনের সমস্যা। এটা কি ফন্ট সিলেক্ট করেছেন, এটা কি ফন্ট দিয়েছেন, এই ফন্টগুলো সিলেক্ট হয়নি। আমি ক্লাসে যে ফন্টগুলো ইউজ করি বেশিরভাগ ওই ফন্টগুলো দিবেন। এই ফন্টটা ঠিক আছে মোটামুটি, এটাও কিছুটা ঠিক আছে। এটা হবে না, এটা রিজেক্ট। আচ্ছা, কিছু ডিজাইন ভালো হয়েছে, যেমন এটা একটু কাজ ঠিক আছে, তবে এটা মকআপ করাটা কালারটা একটু প্রবলেম। এটা কিছুটা ঠিক আছে, কালার বেশি ইউজ করা হয়েছে। ওয়েল, একেবারে বেসিক ডিজাইন অনেক বেশি, যেগুলো যেমন এটা হবে না, এটা অ্যাপ্রুভ করা যাবে না, এটাও হবে না, এটা তো একেবারেই হবে না, অ্যান্ড এটাও হবে না, এটাও রিজেক্ট হবে। এগুলো আরও অনেক চেষ্টা করতে হবে। দেখেন এই ডিজাইনগুলো তো অনেক মিস্টেক আছে। আপনার যখন আপনি রাউন্ড টেক্সট ডিজাইন করছেন, আপনার এই গ্যাপটা এখানে যতটুকু, এই উপরে ততটুকু হইতে হবে, এবং স্ট্যান্ডার্ড গ্যাপ হইতে হবে, একেবারেই গ্যাপ নাই এরকম হওয়া যাবে না, আবার অনেক বেশি গ্যাপ। যেমন নিচেরটা কিছুটা ঠিক আছে, এই গ্যাপটা আপনি উপরেও দিতে হবে, এই পাশেও রাখতে হবে, সেম গ্যাপ রাখতে হবে ডিজাইন করার সময়। আমি আপনাদেরকে আমার একটা ডিজাইনের এক্সাম্পল দেখাই। আচ্ছা, একটু নয়েজ হচ্ছে কোথায়, আপনার এখানে নয়েজ হচ্ছে। দেখেন এই ডিজাইনটা যখন আমি করেছি, এই যে গ্যাপগুলো খেয়াল করতে হবে, যে উপরে যতটুকু গ্যাপ নিচেও প্রায় সেম গ্যাপ। এখানেও দেখেন উপরে যতটুকু গ্যাপ, আপনার স্ট্রোকের সাথে আপনার এই সার্কেলগুলোর সাথে আপনার গ্যাপটা স্ট্যান্ডার্ড করতে হবে। এখানে খুব বেশি কাজ করতে হবে না, আপনার কাজ আমি যতটুকু পরিশ্রম করেছি আপনিও ততটুকু করেছেন, তবে আপনারটা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? যে গ্যাপটা ঠিক হয়নি, এই প্রবলেমগুলো আছে। সো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। সো এই ফন্টটাও ঠিক হয়নি, একটু চেষ্টা করতে হবে, আরও ভালো চেষ্টা করতে হবে। এটাও রিজেক্ট একটা ডিজাইন, এটাও রিজেক্ট। আর আপনাদেরকে বলা হয়েছিল কিভাবে ডিজাইন করবেন। আপনাদের মনে হয় 8 নাম্বার কি 9 নাম্বার ক্লাসে আমি একটা ডিজাইনের ওয়ে দেখিয়েছিলাম কিভাবে ডিজাইন করবেন, আমি ক্লাস নাম্বারটা ভুলে গিয়েছি। সো ওই ক্লাসে আপনারা কিভাবে অন্য ডিজাইন থেকে নিজে কনসেপ্ট ডিজাইনটা করবেন, এরকম একটা ক্লাস হয়েছিল। এটা কি মনে আছে আপনাদের? স্যার নবম ক্লাসে। জি জি, হ্যাঁ, ওই ক্লাসে আপনাদেরকে দেখানো হয়েছিল আপনারা কিভাবে ডিজাইন করবেন। সো ওই মানে স্কেচ অঙ্কন করে দেখিয়েছিলেন। রাইট,
ওই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। প্রথমত আপনাকে অন্য ডিজাইন থেকে আইডিয়া নিতে হবে। আপনি অন্য ডিজাইন থেকে আইডিয়া নিয়ে করলে কোনো সমস্যা নেই। আপনাদের নতুন অবস্থায় মনে হবে আমার আইডিয়া থেকে ডিজাইন করব, ওটাই ভালো, আরেকজন থেকে এটা আইডিয়া নেওয়া যাবে না। এটা ভাবা ভুল, এটা আপনারা সমস্যা নেই। আপনি অন্য থেকে মোটামুটি সিমিলার ডিজাইন করেন, এটা আপনার প্র্যাকটিসের জন্য করছেন, এটা নিয়ে প্রবলেম নাই। আপনি এরকম করতে করতে একটা সময় আপনাকে আর এগুলো নিয়ে ভাবতে হবে না, একটা সময় আপনার অন্য ডিজাইন থেকে আইডিয়া নিতে হবে না, আপনার নিজে থেকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া চলে আসবে মাথায়। সো প্রথমেই অন্য একটা ডিজাইনকে টার্গেট করতে হবে, এই ডিজাইনটাকে আমি একটু ভালো করে ফলো করে ওইখান থেকে সিমিলার একটা ডিজাইন করব। হ্যাঁ, ওর সাথে ম্যাচ হয়ে গেছে, সমস্যা নেই, অনেকটা ম্যাচিং হয়ে গেছে, অনেকটা কাছাকাছি হয়ে গেছে, প্রবলেম নাই। আপনি তো এই ডিজাইনটা বিক্রি করতে যাচ্ছেন না, আপনি প্র্যাকটিসের জন্য করেছেন। সো ওর কাছাকাছি হয়ে গেছে, কোনো সমস্যা নাই। সো একটা সময় একটু কাছাকাছি হয়ে যাবে, আবার আরেকটু দেখবেন একটা সময়, আর আস্তে 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 করে আপনার ডিজাইনগুলো ক্রিয়েটিভ হবে। তবে ওই পদ্ধতিটাই আপনারা করবেন, যেভাবে আপনাদেরকে বলা হয়েছে ওটাই আপনারা প্র্যাকটিস করবেন। যদি আপনারা নিজে থেকে বেশি ট্রাই করেন তাইলে আসলে হবে না। আপনারা মনে হবে যে আপনার কাছে মনে হচ্ছে সাপোজ এই ডিজাইনটা আপনার কাছে অনেক ভালো লেগেছে, আমিও যখন প্রথম প্রথম ডিজাইন করতাম আমার কাছেও ভালো লাগতো, কিন্তু দেখেন এই ডিজাইনটা কখনোই কোথাও অ্যাপ্রুভ হবে না। যেমন এই ডিজাইনটা ফুল রিজেক্টেড। আপনি কনসেপ্ট ঠিক আছে, আপনার লেখাও ঠিক আছে, আপনার যা যা লিখেছেন সেম জিনিসগুলো দিয়ে আপনি আরও সুন্দর ডিজাইন করতে পারতেন। এখানে সুন্দর একটা ফন্ট দিতে পারতেন, এখানে বাংলাদেশটাকে আরও বড় করে লিখতে পারতেন এটার মতো করে, এবং এই লেখার ফন্টগুলোকে হোয়াইট করে দিতে পারতেন, এটাকে আপনি গ্রিন করতে পারতেন, এটাকে গ্রিন করতে পারতেন, মাঝখানটাকে রেড করতে পারতেন। মানে কনসেপ্টের অভাব নেই, বাট আপনার এই ডিজাইনটা আসলে হয়নি। সো একটু আরও বেশি ট্রাই করতে হবে, ডিজাইনে প্রচুর প্রবলেম আছে, প্রবলেমগুলো আপনাকে করতে হবে। আর ক্লাসগুলো আপনাকে ভালো করে দেখতে হবে। আমাদের যেরকম নবম ক্লাসে ছিল, আমি অনেক ভালোভাবে আপনাদেরকে বেস্ট ওয়েটা দেখিয়ে দিয়েছিলাম, ওই ওয়েগুলো ফলো করতে হবে, আদারওয়াইজ হবে না, ঠিক আছে? আচ্ছা, আমি তারপর হচ্ছে বাকিউল হাসান, আপনারটা হচ্ছে দেখছি, অ্যান্ড আপনার ডিজাইনগুলো আমি ওপেন করব। হ্যাঁ, আপনার প্রেজেন্টেশন অনেকটা ঠিক আছে, ডিজাইন সংখ্যা অনেক কম, বাট যতটুকু দিয়েছেন আপনি মোটামুটি ঠিক আছে। বেসিক ডিজাইন অনেক বেশি, দেখেন এগুলো হচ্ছে বেসিক ডিজাইন। হ্যাঁ, আর কিছু ডিজাইন একদম সমস্যা, আমি প্রবলেমগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো তো বেশি প্রবলেম। এটা অনেক হিজিবিজি হয়ে গেছে, একটা ডিজাইনকে অত মারা যাবে না, মানে এটাকে ডিজাইনের উপর অত চাপাচাপি করা যাবে। আপনি এখানে কী লিখেছেন আপনি পড়তে পারবেন না, হ্যাঁ, এখানে আমি নিজেও পড়তে পারবো না, আপনি নিজেও পড়তে পারবেন না যে কী লিখেছেন। সো এমন কোনো লেখা যাবে না যেটা আপনি পড়তে পারবেন না, এটা রিডেবল রাখতে হবে, পড়ার মতো অন্তত ওই ফন্টটা দিতে হবে। হ্যাঁ, দেখেন এই ফন্টের স্টাইল একরকম, এই ফন্টের স্টাইল একরকম, এই ফন্টের স্টাইল একরকম, এই ফন্টের স্টাইল এরকম। একটা ডিজাইনে এতগুলো ফন্ট ইউজ করা যাবে না, একটা ডিজাইনে সর্বোচ্চ 2টা ফন্ট ইউজ করে সেটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে হবে। আপনার ডিজাইনে অনেকগুলো ফন্ট ইউজ করা হয়েছে, দেখেন এই সেম কনসেপ্টের উপরে আমার একটা ইউটিউবে মেবি একটা ডিজাইন করা আছে। সো ওই ডিজাইনটা দেখে আপনি আপনার ডিজাইনটা দেখবেন, ওখানে ওই ডিজাইনটা কীভাবে করা হয়েছে সেটাও দেখবেন। সো তাহলে আপনি বুঝতে পারবেন যে ডিফারেন্টটা কোথায়, প্রবলেম হয়েছে কোথায়। সো এটা একদম রিজেক্টেড একটা ডিজাইন, এটা কখনোই হবে না। আর এখানে আপনাদের অনেকের প্রবলেম দেখি আপনারা ব্যাকগ্রাউন্ড সহ মক আপ করে ফেলেন, এটা তো হবে না। এটাও মানে মক আপটাও হচ্ছে আপনার ডিজাইনের একটা অংশ। যারা ভালোভাবে মক আপ করেছেন তারা নাম্বার একটু বেশি পেয়েছেন, যাদের মক আপে প্রবলেম তাদের নাম্বার একটু কম হয়েছে, ঠিক আছে? দেখা যাচ্ছে আপনার ডিজাইন ভালো বাট মক আপ করা হয়নি, মক আপটাও একটা ক্লাস হয়েছে আপনাদের। আচ্ছা, এই ডিজাইনের ফন্ট নিয়ে ফন্টের উপর অত্যাচার করা হয়েছে অনেক বেশি, এতগুলো ফন্ট ইউজ করা যাবে না। আমি ক্লাসে আপনাদেরকে সবসময় বলি এই ফন্টগুলো ইউজ করেন, এবং আপনাদেরকে আমি ফন্ট ইউজ করতে বলি 2টা, সর্বোচ্চ 2টা, একটা। সো এই ফন্টগুলো আপনারা একটু সুন্দর করে করতে হবে, আপনার ক্লাসে প্র্যাকটিস করতে হবে অনেক বেশি, আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি। ক্লাসের ডিজাইনগুলো কপি করেন, আরও বেশি ডিজাইন কপি করেন, ঠিক আছে? এখানে অনেক ডিজাইনের প্রবলেম, বাট আমি যদি কয়েকটা ভালো ডিজাইনের কথা বলি, যেমন এই ডিজাইনটা আপনার মোটামুটি অন্য ফন্টের তুলনায় কিছুটা ভালো হয়েছে, তবে গ্যাপটা দেখেন, এখানে গ্যাপ একরকম, এখানে গ্যাপ একরকম, দুইটাতেই সেম হইতে হবে, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হবে, ঠিক আছে? এই জিনিসগুলো মিস্টেক। এই ডিজাইনটা অনেকটা ঠিক আছে, এইটা অনেকটা ঠিক আছে, বাকি ডিজাইনগুলো আসলে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। সো আপনাকে আরও ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ,
ওয়েল নেক্সট হচ্ছে আব্দুল মতিন, আপনার ডিজাইনগুলো আমি প্রিভিউ করার চেষ্টা করছি। আচ্ছা, আপনার এটা প্রবলেম আছে, আপনি আবার সাবমিট করার জন্য যাদেরকে বলা হয়েছে তারা আবার সাবমিট করবেন, যারা লিঙ্ক শেয়ার করতে পারেন নাই। তারপর হচ্ছে এমডি মেহেদি হাসান 2037 স্টুডেন্ট আইডি। দেখেন আপনারা একই অবস্থা, আপনারা আবার সাবমিট করবেন, ঠিক আছে? তাহলে আর আপনাদের পরবর্তীতে রেজাল্টে ইয়ে দেওয়া হবে, আপনারা একটু লিঙ্ক সাবমিট করতে হবে ঠিক করে। আচ্ছা, নেক্সট হচ্ছে মুজাহিদুল ইসলাম 2041 স্টুডেন্ট আইডি। মকআপগুলো আপনি অন্য কালার করেছেন, ব্রাইট কালার। দেখেন আপনার ডিজাইনে প্রচুর প্রবলেম আছে, ডিজাইনের আসলে ডিজাইন করলেই হবে না, ডিজাইনকে ফলো করতে হবে, আপনি আপনার মতো করে করলে হবে না। আপনি যেহেতু আমার এখানে ক্লাস করছেন, আমার কথাগুলো কিছুটা হলেও ফলো করতে হবে। আপনাদেরকে ক্লাসে যেভাবে দেখানো হয়েছে আপনি সেটার ছিটে ফোটাও কিন্তু এখানে মানেননি। ক্লাসে যেরকম দেখানো হয়েছে কোনোটাই আপনি এখানে মানেননি। আপনার ফন্ট সিলেকশন ঠিক নেই, কালার ঠিক নেই, মকআপ ইউজ করা ঠিক নেই, হ্যাঁ, অর্থাৎ পুরোটাই প্রবলেম। আপনার কোনো একটা ভালো ডিজাইন দেখাবো সেরকম পাচ্ছি না, তবে এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, হ্যাঁ এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, বাট ওই যে ব্যাকগ্রাউন্ড প্রবলেম, কালার প্রবলেম, ঠিক আছে। আদার্স আমি আর কোনো ডিজাইন অ্যাপ্রিসিয়েট করার মতো পাচ্ছি না। দেখেন এই ডিজাইনগুলো আসলে কোনোভাবেই অ্যাপ্রিসিয়েট করা যায় না, এইটা কখনোই ডিজাইন হতে পারে না। আপনি একটা ডিজাইন কোনো রকম করে ফেললে হবে না। আপনি এই যে যারা 50টা ডিজাইন দিয়েছেন, যারা এমনও একজন আছে, আমি আপনাদেরকে দেখাবো 10টা নাকি 15টা ডিজাইন আপলোড দিয়েছে, তবে তার ডিজাইনগুলো অনেক সুন্দর হয়েছে। আপনি 50টা হিজিবিজি ডিজাইন থেকেও 10টা ভালো ডিজাইন করে আপলোড দেওয়াটা আমি অ্যাপ্রিসিয়েট করি। আর একটা ডিজাইনের পিছে সময় দিতে হবে, ডিজাইনটাকে মানতে হবে, ডিজাইনটাকে মাইন্ডে নিয়ে আসতে হবে, ডিজাইনটা যে করবেন সেটার পিছনে থিঙ্কিং করতে হবে, রিসার্চ করতে হবে, স্কেচ করতে হবে। ফন্টের জন্য একটা ডিজাইন আমি ফন্ট সিলেক্ট করব, যেমন আপনি কপি রিলেটেড একটা ডিজাইন করেছেন, তাহলে আপনি কি করেছেন, হুট করে ডিজাইন করে ফেলেছেন, না এরকম করা যাবে না। আপনাকে লিখতে হবে এখানে কফি টি শার্ট ডিজাইন। সো আপনি কফি টি শার্ট ডিজাইন লিখে এখানে আপনাকে কিছু ডিজাইন দেখতে হবে, যেমন উনি কীরকম ফন্ট ইউজ করেছে, এখানে দেখেন কীরকম ফন্ট ইউজ করেছে, ইনি কীরকম ফন্ট ইউজ করেছে, প্রফেশনাল যে ডিজাইনগুলো আছে সেগুলোতে কীরকম ফন্ট ইউজ করা হয়েছে, এই ফন্টগুলো আপনি দেখে রিসার্চ করে দেন হচ্ছে আপনার ডিজাইনটা করা উচিত ছিল, তাহলে আপনার ডিজাইনটা সুন্দর হতো। এখানে কিন্তু আপনি সেটা ইয়ে করেনি, সো আপনার এই ডিজাইনের একদম কিছুই হয়নি। আচ্ছা, এনিওয়ে আপনার পুরো ডিজাইনের প্রবলেম আছে, আরও একটু ট্রাই করতে হবে, বিশেষ করে আপনাকে কপি করতে হবে, অনেকগুলো ডিজাইন কপি করবেন। আপনার 9 নাম্বার ক্লাসটা ভালোভাবে দেখবেন, তাহলে আশা করি কিছুটা বুঝবেন। সরি স্যার, নো প্রবলেম, ঠিক আছে স্যার মিস্টেক হয়ে গেছে, মানে আমার 10 নম্বর ক্লাস এটা 10 নাম্বার ক্লাস হবে, ঠিক আছে, সমস্যা নেই। জি আচ্ছা, ওই ক্লাসটা দেখে আপনারা একটু ট্রাই করবেন, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে তানভীর আহমেদ, আমি আপনারটা ভিউ করছি। আচ্ছা, আপনি পরে মনে হয় আবার দিয়েছেন, আপাতত এটাতে নাই কিছু। জি স্যার, আমি পরে আবার আপলোড দিয়েছি। ঠিক আছে, আমি কল দিয়েছিলাম। ঠিক আছে, ওকে। এমডি জুয়েল হোসাইন স্টুডেন্ট আইডি 2009। আচ্ছা, একটু হ্যাঁ, কেউ আছেন? হ্যাঁ, আপনি আছেন জুয়েল হোসাইন? আসসালামু আলাইকুম স্যার, আসিস। জি, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমি আপনার ডিজাইনগুলো প্রিভিউ করছি। প্রথমত কালার প্রবলেম, হ্যাঁ, একটা ডিজাইনে যখন কালার ইউজ করবেন আপনার সাইড থেকে কালার ইউজ করা যাবে না। আপনার কাছে মনে হচ্ছে এই কালারটা সুন্দর লাগছে, বাট দিস ইজ নট প্রফেশনাল কালার। আপনি সেম ডিজাইনটা যতটুকু করেছেন, একটা ডিজাইনের প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড দিলে এটা সুন্দর দেখা যায় না, বাট তারপরেও স্টিল আপনার এই ডিজাইনে যদি কালারটা চেঞ্জ করেন, যেমন এই কালারটা আপনি হোয়াইট করবেন, আচ্ছা এই দুইটা কালার হোয়াইট করবেন, উপরেরটা নিচেটা হোয়াইট কালার, এই কালারটাকে আপনি অরেঞ্জ কালার দিবেন, অথবা এই কালারটাকে আপনি একদম এরকম রেড না দিয়ে একটু ডিপ টাইপের রেড ইউজ করবেন, তাহলে আর একটু সুন্দর দেখা যাবে, প্রফেশনাল একটা কালার হবে, ঠিক আছে। আর
এই একটা ডিজাইনে যদি আপনি প্রত্যেকটা শেপ ইউজ করেন, যেমন এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড, এটার নিচে একটা ব্যাকগ্রাউন্ড, সো এটা আসলে সুন্দর দেখা যাবে না। আপনি এই দুইটাকে, এটাকে বড় করে একটুকু নিয়ে আসতেন, এটাকেও বড় করে এটুকু নিয়ে আসতেন, মাঝখানে একটা শেপ ইউজ করতেন, তাহলে একটু সুন্দর বেশি দেখা যেত। আচ্ছা, যেমনটা এখানে কিছুটা ঠিক আছে, এইখানে আপনার এইটা ঠিক আছে, এটা একদম দারুণ হয়েছে। এবং কালারটা যদি আপনি এটাও হোয়াইট করে জাস্ট এইটুকু রেড রাখতেন তাহলে সুন্দর আরও বেশি লাগতো। ভেরি গুড, এই ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এখানে দেখেন এই একটু হিজিবিজি মনে হচ্ছে, কালার প্রবলেম, একটু ফন্ট সিলেকশন। যাক, ভালো ট্রাই করেছেন। এই ডিজাইনটা অনেকটা ঠিক আছে, এই ডিজাইনটাও কিছুটা ঠিক আছে। এগুলো তো আপনার হচ্ছে ফন্ট প্রবলেম, আপনার এখানেও এটা ঠিক আছে, এটা অনেকটা ঠিক আছে। কালার প্রবলেমটা একটু বেশি, এটা একটু ভালো করে নজর রাখতে হবে। এই ডিজাইনটা রিজেক্টেড, হ্যাঁ, এটা হবে না, এটা কিছুতেই হবে না, এটা রিজেক্টেড একটা ডিজাইন। এটাও রিজেক্টেড একটা ডিজাইন, এটাও রিজেক্টেড একটা ডিজাইন, এটা রিজেক্ট হবে। এটাও আসলে রিজেক্ট হবে, এটা কালার বলেন বা এটা প্রফেশনাল ডিজাইন হয় না। এটা কিছুটা ঠিক আছে, এটাও কিছুটা ঠিক আছে। দিস ওয়ান ওকে, দেখেন এটা হয়নি। এটা একটু কালার প্রবলেম, বাট আপাতত এমনিতেই ঠিক আছে। হ্যাঁ, এই ডিজাইনটাও হবে না। হ্যাঁ, এটা কিছুটা ঠিক আছে, মোটামুটি কিছু ডিজাইন ঠিক আছে, বাট আপডেট করতে হবে, আরেকটু কাজ করতে হবে। এই ডিজাইনটা ভালো হয়েছে, বেস্ট হয়েছে। আপনার ডিজাইনের যতগুলো করেছেন তার মধ্যে আমার এই ডিজাইনটা একটু বেশি ভালো লেগেছে। ঠিক আছে, গুড জব, ভালো করেছেন। আচ্ছা, যাদের কথা বলার দরকার নাই মাইক্রোফোনটা অফ রাখবেন। হ্যাঁ, আক্তার হোসাইন আছেন? 2026 স্টুডেন্ট আইডি। জি ঠিক আছে, আক্তার হোসেন আছে। ওয়েল, কালার প্রবলেম, আপনারা এই ধরনের কালার কম ইউজ করবেন, এত লাইট কালার ইউজ করবেন কম। যেমন এটাও লাইট কালার, এটাও লাইট কালার, এখানে একটা হোয়াইট কালার রাখলে একটু সুন্দর বেশি লাগতো। এটা কেমন যেন একটা কালার হয়ে গেছে, সো এটা আসলে এটা অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, কেউ যেন কথা বলছে একজন, আপনাদেরকে বললাম যাদের কথা বলার দরকার নেই তারা মাইক্রোফোন অফ রাখবেন। হ্যাঁ, এতে করে ক্লাসে প্রবলেম হবে না। এটা কিছুটা ঠিক আছে। আচ্ছা, কালার যেন চোখে না লাগে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিছু কালার চোখে পড়ে, সো এই কালারগুলো চোখে পড়ে, এগুলোকে আপনি গোল্ড কালার করলে আরও সুন্দর লাগতো। হ্যাঁ, এটা নিয়ন টাইপের একটা কালার হয়ে গেছে, এটা হচ্ছে আপনার একটু আপনারা গোল্ড কালার ইউজ করলে আরও বেশি সুন্দর দেখা যেত। এইটা কিছুটা ঠিক আছে, মকআপ করলে আরও সুন্দর হতো। ঠিক আছে, কিছুটা ঠিক আছে, আপনি আরেকটু আপডেট করতে হবে, বাট ভালো ট্রাই করেছেন, গুড ট্রাই। স্যার জি, চলে গেল তো। জি ঠিক জি, আছে, নেক্সট টাইম আসলে আবার যে প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে তানজুমা তাবাসসুম তানহা, আছেন? জি ভাইয়া আছি। ঠিক আছে। আচ্ছা, ওনার প্রথম যে ইয়েটা হচ্ছে সেটা হচ্ছে মানে আপনার প্রেজেন্টেশনটা একদম ইউনিক, সবার থেকে আলাদা এবং দারুণ প্রেজেন্টেশন, গুড প্রেজেন্টেশন, ভালো প্রেজেন্টেশন হয়েছে। ঠিক আছে, আর এখানে জি জি আপনার কিছু ডিজাইনে কিছুটা প্রবলেম আছে, বাট অন্য আপনারা যারা সাবমিট করেছেন তারগুলোর সাথে যদি তুলনা করি তাহলে অবশ্যই বেটার হয়েছে, ভালো কাজ করেছেন, অনেক বেশি ট্রাই করেছেন এবং ডিজাইনের প্রচুর ইমপ্রুভমেন্ট আছে। যেমন এই ডিজাইনগুলো একদম পারফেক্ট হয়েছে। হ্যাঁ, খুবই দারুণ হয়েছে, দারুণ ডিজাইন হয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আরেকটু ইমপ্রুভ করা যায়। আমি আপনাদেরকে, যেমন কালারটা, আপনার কিছু কিছু জায়গায় কালারটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, কালারটা একটু, যেমন এই ডিজাইন একটু বেশি কালার হয়ে গেছে, মানে বেশি বলতে
আপনার কালার দুইটা ঠিক আছে, বাট এই যে এখানে একটু না দিয়ে এক লাইন কালার করলে আরেকটু সুন্দর দেখা যেতে পারে, ঠিক আছে, বাট তারপরেও ভালো হয়েছে, গুড ট্রাই, গুড, অনেক বেশি ভালো হয়েছে, গুড ট্রাই, একদম এক্সিলেন্ট, গুড জব। হ্যাঁ, ট্রাই করবেন, ফন্ট সিলেকশন অনেক ভালো হয়েছে, ওয়েল অনেক ভালো হয়েছে, ঠিক আছে আপনার ডিজাইন। তারপর হচ্ছে নেক্সট যাচ্ছি, হাসান সাগর। হ্যাঁ ভাইয়া আছি। জি ঠিক আছে। আচ্ছা, মকআপের কারণে ডিজাইন যেন প্রবলেম না হয়, আপনার ডিজাইনটা দেখা যাচ্ছে সুন্দর হয়েছে, মানে আমি কিন্তু এখন বুঝতে পারছি না, আপনি যখন মকআপে ভাঁজ পড়ে যাবে বেশি তখন কিন্তু ওই ডিজাইনটা বোঝাবে না। আর যদিও এখানে ফন্ট সিলেকশন ঠিক হয়নি, আপনাদেরকে আর একটু কেয়ারফুল হইতে হবে ফন্ট সিলেকশনে। হ্যাঁ, ফন্ট সিলেকশন একটু মনোযোগী হইতে হবে, কোন ডিজাইনে কীরকম ফন্ট ইউজ করবেন এটা কিছুটা আপনি যখন না বুঝবেন তখন আমি যে ফন্টগুলো ইউজ করি ক্লাসে, আমি কিন্তু ফন্টগুলো অ্যাটাচ করে দেই এবং অনেক সময় নাম বলি। সো ক্লাসে মনোযোগী হলে ওই ফন্টগুলো নোট করে নিতে পারেন যে আমি এই ফন্টগুলো ইউজ করি, ওগুলো ইউজ করে ডিজাইন করেন, ঠিক আছে। এটা আসলে রিজেক্ট ফন্ট, এটাও রিজেক্ট ডিজাইন। এটা দেখেন এই লেখাগুলো হিজিবিজি হয়ে গেছে, আপনার এটা কেউ সুন্দর করে স্মুথলি পড়তে পারবে না। কারোর চোখে একটা জিনিস হচ্ছে চোখের সৌন্দর্য থাকতে হবে, আপনি যখন একটা ডিজাইনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকতে পারবেন ওরকম থাকতে হবে, বাট অনেকক্ষণ তাকাই থাকা যাবে না, ওরকম ডিজাইন করা যাবে। যেমন এই ডিজাইনটা যে করেছেন এটা কেউ পড়তে পারবে না, এটা পড়ার অত সময় নাই, এবং এটা মানে এটা কেমন যেন একটা ডিজাইন হয়ে গেল। খুব বেশি ক্লায়েন্ট যদি না চায় তাহলে এরকম ডিজাইন করা যাবে না। কিছু ক্লায়েন্ট আপনার থেকে এরকম ডিজাইন চাইতে পারে, বাট এটা না চাইলে আপনি যখন প্র্যাকটিস করতেছেন, অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, সেখানে এরকম ডিজাইন করা যাবে না। যেমন এই ডিজাইনটা রিজেক্টেড, কখনোই অ্যাকসেপ্ট করা যাবে না, দিস ইজ নাথিং, এটা কখনো ডিজাইন হতে পারে। আরও ট্রাই করতে হবে, আরও অনেক ট্রাই করতে হবে, অনেক 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 বেশি ইমপ্রুভ করতে হবে আপনার ডিজাইনের। একটা ডিজাইন কিছুটা ঠিক আছে, দিস ওয়ান ইজ গুড, এটার ফন্ট সিলেকশনটা কিছুটা ঠিক আছে, স্টাইলটা পছন্দ হয়েছে, আদার দেন আমার আর কোনো ডিজাইন আপনার অ্যাপ্রিসিয়েট করার মতো পাচ্ছি না। একটা ডিজাইনে আমি এখানে আপনাকে সিলেক্ট করতে পারছি, সো আপনাকে অনেক বেশি ইমপ্রুভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, যাদেরকে বলছি ইমপ্রুভ করার জন্য আপনারা ইমপ্রুভ করবেন। এখানে দেখা যাচ্ছে আপনার ডিজাইন খারাপ হয়েছে, এখন আমি যদি ভালো বলি আপনার সাময়িক ভালো লাগবে, বাট এটা আসলে আপনার জন্য আরও ব্যাড হবে। সো অবশ্যই একটু ইমপ্রুভ করতে নিতে হবে, যাদেরকে ইমপ্রুভ করার জন্য বলছি অবশ্যই ইমপ্রুভ করে নিতে হবে। আর এটা অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে এরকম, আপনার ভুলগুলো আমি ধরিয়ে দেবো, দ্যাটস ইট, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আপনারা এখান থেকে আরও ইমপ্রুভ করতে হবে। ভেরি গুড, এই ডিজাইনগুলো আমার অনেক পছন্দ হয়েছে। প্রেজেন্টেশন অ্যামেজিং, দারুণ প্রেজেন্টেশন হয়েছে, খুবই খুবই দারুণ প্রেজেন্টেশন। আচ্ছা, আপনার হচ্ছে আসিফ ইমরান আছেন, 2011 স্টুডেন্ট আইডি আসিফ ইমরান। আচ্ছা, প্রেজেন্টেশন দারুণ হয়েছে, বিশেষ করে এই প্রেজেন্টেশনগুলো অনেক সুন্দর হয়েছে এবং ডিজাইন নিখুঁত ডিজাইন, ভালো হয়েছে। টাইপোগ্রাফির জন্য অনেকগুলো আপনি ট্রাই করেছেন, অনেকগুলো দেখা যাচ্ছে যে ভেরিয়েশন আছে ডিজাইনে, সো দ্যাটস গুড। আমার এখানে আসলে ভুল খোঁজার মতো নয়, এই ডিজাইনটা আরেকটু ইমপ্রুভ করলে বেটার হতো, আদারওয়াইজ সবগুলো ডিজাইন আমার কাছে পারফেক্ট লেগেছে, গুড জব, ভেরি গুড। আচ্ছা, দেন হচ্ছে রবিউল শেখ আছেন, স্টুডেন্ট আইডি 2032। আচ্ছা, আপনার ডিজাইনগুলো মোটামুটি ঠিক আছে, অনেকটা ভালো হয়েছে, অন্য যারা ডিজাইন করেছেন তাদের তুলনায় আর অনেক বেটার হয়েছে। এই ডিজাইনটা পার্সোনালি লাইক দিস, খুবই পছন্দ হয়েছে, এই ডিজাইনটা অনেক ভালো হয়েছে এবং কালার কম্বিনেশন দারুণ হয়েছে। এই ডিজাইনটাও ঠিক আছে, কালার কম্বিনেশন দারুণ, এটাও ঠিক আছে। অনেক ডিজাইন হয়, খুব বেশি প্রবলেম নাই ডিজাইনে ফন্ট সিলেকশন ঠিক আছে, কালার কারেকশন ঠিক আছে, সব কিছু মোটামুটি ভালো হয়েছে।
এই ডিজাইনটা একটু আপনার ভেক্টর ইস্যুর ক্ষেত্রে আর একটু ভালো হইতে হবে, একটা সুন্দর ভেক্টর ইউজ করা যেতে পারতো। এনিওয়ে তারপরেও ঠিক আছে, অন্য ডিজাইনের তুলনায় ভালো হয়েছে। গুড জব, ভেরি গুড, কিপ ট্রাইং, ভালো হয়েছে, গুড জব। তারপরে হচ্ছে আমিনুল ইসলাম 2012 স্টুডেন্ট আইডি আছেন আপনি? জি ভাই আছি। আপনি থাকলে কি হবে, আপনার অ্যাসাইনমেন্ট ঠিকমতো সাবমিট করা হয়নি। আবার দিছি পরে। আচ্ছা, পরে পরে দিলে তাহলে আবার দেখতে পারবো। এমডি আব্দুল মজিদ আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। আপনি আচ্ছা, আপনি কি একসাথে দিয়েছেন? আমি মনে করছি একটা, ঠিক আছে, আপনারটা দেখা হয়েছে। আচ্ছা, আপনার হচ্ছে দেখেন ফন্ট সিলেকশন কিন্তু ডিজাইনের অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে। সো আপনার প্রবলেম হচ্ছে ফন্ট সিলেকশন। এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, যদিও এটাকে চাপানো হয়েছে। সো এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে। আদার দ্যান আমি এইখানে আর কোনো ডিজাইন আমার কাছে আসলে ভালো লাগছে না। সবগুলোতেই ফন্ট সিলেকশন, ফন্টের উপর অত্যাচার করা হয়েছে, ফন্ট সিলেকশন ঠিক নেই। এই প্রবলেমগুলো আছে, এইটা তো হবেই না, আরও ইমপ্রুভ করতে হবে ভাইজান। তারপরে হচ্ছে দেখি আরও, এইখানে এসে কিছুটা আবার ঠিক আছে, কিছুটা এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে। এটা একটু লেগে লেগে গেছে, তারপরেও ঠিক আছে, এরকম টাইপোগ্রাফি হয়, নো প্রবলেম। এটাও কিছুটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, বাট ফন্টটা ঠিক নেই। স্টাইলটা ঠিক আছে, ফন্টটা ঠিক নেই। ফন্ট সিলেকশন সুন্দর হয়নি, এটা হবে না, রিজেক্টেড, এটাও হবে না, রিজেক্টেড, এটাও রিজেক্টেড। মানে আপনার কনসেপ্ট ঠিক আছে, কিন্তু এটা ওইভাবে অ্যাপ্লাই করা হয়নি। আচ্ছা, নেক্সট ওয়ান, এইটা কিছুটা ঠিক আছে, গুড জব, এখানে ভালো করেছেন। এই ডিজাইনটা দারুণ হয়েছে, যে ভিতরের ফন্টগুলো আরেকটু সুন্দর ইউজ করা যেতে পারতো। এটা কিছুটা ঠিক আছে, এটা ঠিক হয়নি, এইটা হবে না। এটা ফন্ট নিয়ে টানাটানি করা যাবে না, একটা ফন্ট যখন ইউজ করবেন এটাকে টেনে টুনে লম্বা করা যাবে না, তাহলে ফন্টের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এটা একটু ইউনিক, ঠিক আছে, মিরর টাইপের করেছেন, ভালো। স্যার জি জি, এই যে সব নিচের সারির ডান দিকে কোনায় যে হ্যাপিনেস যে ডিজাইনটা আছে, জি জি, যে এই সেম কনসেপ্টটা রেখে এটাকে গ্রাডিয়ান করলে কি আসলে মার্কেট প্লেসে চলে কিনা? মার্কেট প্লেসের ব্যাপারে তো আসলে না না, বলছি মানে অ্যাসাইনমেন্ট সাবমিট করার আচ্ছা, সেক্ষেত্রে ক্ষেত্রে- করতে পারেন, সমস্যা নেই, নো প্রবলেম। কনসেপ্ট ঠিক রেখে সিমিলার ডিজাইন, অনেকে সেম ডিজাইনে দিয়েছেন, নো প্রবলেম, সমস্যা নেই। অ্যাটলিস্ট আপনারা ট্রাই করেছেন, যারা ট্রাই করেছেন তাদের জন্য ঠিক আছে। এই ফন্টগুলো পছন্দ হয়নি, ফন্টগুলো ঠিক নেই, আদারওয়াইজ ঠিক আছে। এটা রিজেক্টেড, এটাও রিজেক্টেড, এটা ঠিক আছে, ঠিক আছে, এগুলো অনেক সুন্দর হয়েছে। এই ডিজাইনটা দারুণ হয়েছে, জোস, এটাও ঠিক আছে। আপনি ট্রাই করেছেন, ভালো ট্রাই করেছেন, তবে কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, বাট গুড ট্রাই, অ্যাটলিস্ট গুড ট্রাই। আপনি 50টা ডিজাইনের মধ্যে দেখা যাচ্ছে 25টা বা 30টা ডিজাইন অনেক ভালো হয়েছে, দ্যাটস ইট। আপনার প্রত্যেকটা ডিজাইন ভালো হবে না। ভালো লাগলো, এদিকে সে চেষ্টা করছে। ঠিক আছে, এটাই, যতগুলো সবগুলোই ভালো হবে না, এইটাই ব্যাপার। যতগুলো চেষ্টা করেছেন ভালো হয়েছে মোটামুটি। আচ্ছা, তারপর হচ্ছে মরিয়ম আক্তার আছেন 2018 স্টুডেন্ট আইডি। প্রেজেন্টেশন কিছুটা ঠিক আছে, প্রেজেন্টেশন ঠিক আছে। ডিজাইন ঠিক আছে, কিছুটা দারুণ হয়েছে। এগুলো একটু হিজিবিজি মনে হচ্ছে আর কি, মানে ভেক্টরটা ইউজ করেছেন ঠিক আছে, বাট আর একটু সুন্দর করা যেতে পারতো, এটা একটু হিজিবিজি মনে হচ্ছে। গুড জব, ভালো, এই জিনিস এগুলো ঠিক আছে। এই টাইপের ডিজাইনগুলো ভালো হয়েছে। এই ডিজাইনটা ঠিক আছে, ওই যে প্রথমে যেরকম একজন ডিজাইন করেছেন তার চেয়েও এটা কিন্তু ভালো হয়েছে। আর সামার লেখাটাকে আর একটু সুন্দর করা যেতে পারত, একটু বড় করে সুন্দর করা যেতে পারতো। এইটা ঠিক আছে, এটা অনেকটা ভালো হয়েছে। গুড জব, ভালো ট্রাই করেছেন।
যাদের কথা বলার দরকার নেই একটু মাইক্রোফোনটা কাইন্ডলি অফ রাখবেন, হ্যাঁ, নয়েজ যেন না আসে। আচ্ছা এটা কি ছিল? এটা হবে না, এটা রিজেক্টেড, এটা হবে না, আপনার ডিজাইন পড়া যাচ্ছে না এটা। আচ্ছা এনিওয়ে কিছু কিছু ডিজাইনে একটু প্রবলেম আছে, বাট মোটামুটি ঠিক আছে, গুড জব, ভালো করেছেন। নেক্সট ওয়ান ইজ হারুনুর রশিদ, আছেন? আপনার ডিজাইন আবার সাবমিট করতে হবে। ইসরাফিল আছেন? ইসরাফিল, আপনার ডিজাইনও আবার সাবমিট করতে হবে, প্রবলেম আছে। তারপর হচ্ছে মহিউদ্দিন জীবন, আপনারটা ওপেন করি। ডিজাইন সংখ্যা অনেক কম অ্যান্ড অনেক বেসিক ডিজাইন, হ্যাঁ অনেক বেসিক ডিজাইন। এই একটা ডিজাইন কিছুটা ঠিক আছে, আর আদার ডিজাইনগুলো আমার খুব একটা পছন্দ হয়নি, আমি রিভিউ করেছি এর আগে, তারপরও আর একটু কাজ করতে হবে। হ্যাঁ মকআপের সাথে কালারের সাথে ডিজাইন কম্বিনেশন কোনো কিছুই ঠিক নেই। আচ্ছা আপনারা অন্য ডিজাইনগুলো দেখতেছেন এবং নিজেদের ডিজাইনগুলো দেখতে পারছেন আশা করছি। সো আপনারা এটা বুঝতেই পারছেন যে আপনাদের ডিজাইনের প্রবলেম কোথায় কী আছে। এখানে দেখেন গ্যাপ, একজনকে যেটা প্রবলেমটা দেখাচ্ছি তার মানে হচ্ছে সবাই ওই প্রবলেমটা যাদের আছে তারা সবাই ফিক্স করে নেবেন। এই যে গ্যাপটা, একটা আপনার একটা লাইনের পর একটা লাইনে অত বেশি গ্যাপ হওয়া যাবে না, হ্যাঁ তাহলে সুন্দর লাগবে না। আরও বেশি ইমপ্রুভ করতে হবে, ডিজাইনগুলো অ্যাকসেপ্ট করার মতো না। জাস্ট একটা ডিজাইন আমার কাছে কিছুটা ভালো লেগেছে, দিস ওয়ান, আদারওয়াইজ আসলে একটা ডিজাইনও আমার অ্যাকসেপ্ট করার মতো নাই। তানভীর আহমেদ আপনারটা হচ্ছে আবারও দেখা হচ্ছে। আপনাদেরকে টাইপোগ্রাফি করতে বলা হয়েছিল, অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অন্য ডিজাইনও করেছেন। সো টাইপোগ্রাফির ফোকাস, কারণ আপনাদের আরও অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে। সো টাইপোগ্রাফি নিয়ে করলে যেটা হবে সেটা আপনাদের জন্যই বেটার হইতো আর কি, আপনারা একটা পোর্টফোলিও সাজাতে পারতেন। আচ্ছা এনিওয়ে কালার প্রবলেম, এক নাম্বার কালার সমস্যা, কোথায় কোন কালার দিয়ে, এতগুলো কালার দিয়ে ডিজাইন করলে কেমনে হবে। সো কালার প্রবলেম। তারপর হচ্ছে ফন্ট সিলেকশনের প্রবলেম, ফন্ট সিলেকশন প্রবলেম। দেখেন অনেকগুলো কালার ইউজ করা, এত বেশি কালার ইউজ করা যাবে না। এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, আর খুব একটা ইয়ে করা যাচ্ছে না, এটা ঠিক আছে। মানে মনে হচ্ছে যে আপনি না পারতে অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন এরকম। আপনাকে বলা হয়েছে টাইপোগ্রাফি দেওয়ার জন্য, সো টাইপোগ্রাফি ডিজাইন বেশি দিতে হবে। হ্যাঁ অ্যাসাইনমেন্ট যেটা বলা হয়েছে সেটাই তো করা দরকার ছিল। যাক তারপরেও ট্রাই করেছেন, অ্যাটলিস্ট সাবমিট করেছেন, থ্যাংক ইউ। আরও ইমপ্রুভ করতে হবে, আরও ইমপ্রুভ করতে হবে, এরকম ডিজাইন করতে হবে। হ্যাঁ এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, প্রফেশনাল, আরও ডিজাইন করতে হবে। আচ্ছা উইথ নেক্সট ওয়ান আসিফ ইমরান, আপনি আবার সাবমিট করেছেন। গুড জব, ভালো, অনেক সুন্দর হয়েছে। এসআই আপনাদের হচ্ছে সাবমিট করাও ঠিক আছে, মকআপ করাও ঠিক আছে, ডিজাইন অনেক সুন্দর ডিজাইন হয়েছে। দু একটা ডিজাইন ছাড়া বাকি ডিজাইনগুলো একদম পারফেক্টলি, মোস্ট পারফেক্ট হয়েছে, টাইপোগ্রাফির জন্য পারফেক্ট। আর সিম্পল অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছেন, দারুণ হয়েছে, দারুণ, একদম এক কথায় অসাধারণ, পারফেক্ট, ভেরি নাইস, ভেরি নাইস। অন্য যারা ডিজাইন করেছেন তারা কিন্তু ডিজাইনগুলো ফলো করতে পারেন, হ্যাঁ ওনার ডিজাইন ফলো করতে পারেন। এই একটা ডিজাইন আমার কাছে একটু কম পছন্দ হয়েছে, এটা ফন্ট সিলেকশনটা প্রবলেম হয়েছে। হ্যাঁ এটা অন্য ডিজাইনের তুলনায় মনে হচ্ছে এই ডিজাইনটা সুন্দর হয়নি, ঠিক আছে। সো এই ডিজাইনটা একটু রিজেক্ট হবে, আদারওয়াইজ বাকি সবগুলো ডিজাইন অ্যামেজিং। হ্যাঁ ভালো হয়েছে, ভেরি গুড, ভেরি গুড। এমডি আসিফ ইমরান। নেক্সট ওয়ান হচ্ছে এমডি আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম আছেন? জি ভাই, আপনি থাকলে তো লাভ হবে না আপনার এর আগেও তো একবার ভাই, এরকম হচ্ছে কেন?
আপনি ওই যে টিক মার্কটা উঠিয়ে দিতে হবে, এনিওয়ান উইথ দ্য লিংক, হ্যাঁ এটা দিয়ে সাবমিট করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আপনি লিংক শেয়ার করার সময় আপনি হচ্ছে যে কাজটা করতে হবে, আমি কিভাবে দেখাতাম আপনাকে। আরে হয়নি আপনারটা, আপনি লিংক শেয়ার করার সময় আমি এখান থেকে দেখাই, এখান থেকে দেখেন এখানে মনে হয় দেখানো যাবে। এই যে এখানে আপনি ক্লিক করার পরে একটা হচ্ছে রেস্ট্রিক্টেড, সো রেস্ট্রিক্টেডটাকে উঠিয়ে এনিওয়ান উইথ দ্য লিংক এটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আবার সাবমিট করবেন, আমি পরবর্তীতে দেখে নেব। আপাতত আপনার হচ্ছে মেহেদি হাসান হাসাব হবে, এনিওয়ে কালারের কিছুটা সমস্যা আছে, কালার পারবে, এই ডিজাইনটা রিজেক্টেড হবে, এটা হবে না, এটাও হবে না, এটা ঠিক আছে কিছুটা, এগুলো ঠিক আছে, এই ডিজাইনটা কিছুটা ঠিক আছে, একটু বেসিক হয়ে গেছে, কিছু ডিজাইন ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, সবগুলো একই স্টাইলে ডিজাইন হয়ে গেছে, একটু ডিফারেন্ট করতে হবে, কয়েক রকম টাইপ করলাম, এগুলো ঠিক আছে মোটামুটি, গুড ট্রাই, মোটামুটি ভালো ট্রাই করেছেন, আর একটু চেষ্টা করতে হবে। হ্যাঁ, ভালো ট্রাই করেছেন, গুড জব। আচ্ছা যাক, অনেকেরগুলো দেখেছি, যাদেরগুলো প্রবলেম হয়েছে তারা আবার সাবমিট করবেন। আপাতত আজকে আমরা আর দেখবো না, আমরা হচ্ছে তাদের অ্যাসাইনমেন্টগুলোর রেজাল্টের পরে অ্যাড করে দেব। আচ্ছা, আপনারা অনেকে হয়তো বা রেজাল্টের জন্য ওয়েট করছেন। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমত 1 সেকেন্ড, আমি একটু স্ক্রিনটা অফ করে দিচ্ছি, 1 সেকেন্ড। ওয়েল, এখন আশা করছি স্ক্রিন দেখতে পাচ্ছেন। আচ্ছা, একজন একটু কনফার্ম করেন স্ক্রিন দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন অনেকে হয়তো একটু হলেও এক্সাইটেড যে আপনারা অ্যাসাইনমেন্টটা আবার আপনাদের একটা রেজাল্ট হবে, সো এটার জন্য একটু হলেও এক্সাইটেড। আর যারা সাবমিট করেননি তারা এই মজাটা বুঝবেন না। এখানে আসলে লাভ বলতে একটাই, যে আপনার প্র্যাকটিস করা হচ্ছে, আপনার ডিজাইনগুলো আমি দেখতে পেরেছি, ঠিক আছে। আর নিজেকে একটা যাচাই করা। হ্যাঁ, আমি একজন হচ্ছে আমাকে ফোন করেছে আপনাদের এই ব্যাচের কিছুদিন আগে, কালকে না পরশু দিন ফোন দিয়ে বলতেছে, ভাই আপনি আমাদেরকে মার্কেট প্লেসের ক্লাসগুলো কখন নেবেন। সো আমি বললাম যে আপনাদের যখন শিডিউল আসবে তখন ক্লাসগুলো নেওয়া হবে। যে ভাই আমাকে কি মার্কেট প্লেসের কাজগুলো বা মার্কেট প্লেসের ক্লাসগুলো আগে দেখিয়ে দেওয়া যাবে, আমার জন্য ভালো হতো। তো আমি ভাবলাম যে উনি একটু বেশি এক্সপার্ট, সো উনি হয়তো বা ডিজাইন নিয়ে অত বেশি ওনার প্রবলেম নেই। আচ্ছা, উনি যদি কেউ থাকেন তাহলে আপনার নাম বলার দরকার নেই। সো হয়তো বা উনি এক্সপার্ট, ওনার ডিজাইন অনেক ভালো জানে, হয়তো বা মার্কেট প্লেস। আমি বললাম যে এরকম তো আপনার সিস্টেম নেই, তারপরেও যদি কোথাও হেল্প লাগে আমি আপনাকে চেষ্টা করবো। আপনি যেহেতু ডিজাইন বলতেছেন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন,
তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনি অ্যাসাইনমেন্টটা দিয়েছেন, বললো যে না দেয়নি। তারপরে হচ্ছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনি এই পর্যন্ত কয়টা ডিজাইন করেছেন, তো উনি বললো যে আমার ইউটিউবের কিছু ভিডিও দেখেছে আর ক্লাসের কিছু ভিডিও দেখেছে। সো কয়টা ডিজাইন করেছেন, বলে যে ভাই আমি ডিজাইন করি নাই, বাট আমি এগুলো পারবো, কোনো সমস্যা নেই, এগুলো অনেক সহজ, ক্লায়েন্টের কাজ অনেক পারবো, খুব সহজ। জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো। So উনি অনেক মানে চিন্তা করেন, উনি এখনও কোনো ডিজাইনই করেনি, উনি জাস্ট আমাকে বলতেছে যে আমি এগুলো পারবো, আমি আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখছি, আপনার ক্লাসের ভিডিওগুলোও দেখছি, আমি এগুলো পারবো, এগুলো আমি আশা করি সমস্যা হবে না। এখন আমার শুধু কাজ নেওয়া দরকার, কাজ পাইলেই আমি সমস্যা হবে না। তো ওনাকে বললাম যে ঠিক আছে, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করেন, আমার কিছু কাজ আছে আপনি আমাকে করে দেন, ঠিক আছে। সো পরবর্তীতে উনি আমাকে মেসেজও দিয়েছে, এবং গতকালকে সন্ধ্যায় আমি ওনাকে একটা মেসেজ দিয়েছি যে এটা $110 একটা কাজ, আপনাকে আমি $150 দিব, এই কাজটা আপনি করে দেন। সো এখনও পর্যন্ত তেমন কোনো রিপ্লাই পাইনি আপনাদেরই ব্যাচের একজন স্টুডেন্ট। তাহলে দেখেন আপনাদের ব্যাচে কীরকম স্টুডেন্ট আছে যারা এই মাইন্ড নিয়ে আসছে। ট্রাস্ট মি, এরকম অনেকজন আসছেন, এবং এটার সংখ্যাও কম না। বাংলাদেশের ফ্রিল্যান্সিংটাকে এমনভাবে প্রচার করা হচ্ছে, এটার মাইন্ড অনেক আছে। আপনাদের স্টুডেন্ট দেখেন, আপনাদের অ্যাক্টিভিটিস অনেকের কমে যাবে, 50%-এ চলে আসছে, এবং সেটা দেখা যাবে যে 20%, ইভেন কি 10%-ও চলে আসবে। একদম লাস্ট পর্যায়ে 5% পায় কি না তাও সন্দেহ। কারণ ওই সিস্টেমটা এরকম, যেরকম জাস্ট টাকা ইনকাম করার জন্য উনি জাস্ট কীভাবে অ্যাকাউন্ট খুলবে, উনি আমাকে বলতেছে কীভাবে অ্যাকাউন্ট খুলবে ওইগুলো দেখাই দেন। সো ওনাকে আমি $150 অফার করেছি একটা প্রজেক্ট, ঠিক আছে। ওই প্রজেক্টটা ওনার আর কোনো রিপ্লাই নেই, আমার এখনও পর্যন্ত কোনো রিপ্লাই নেই। সো আপনারা এরকম মাইন্ড নিয়ে আসলে কোনো লাভ হবে না, ট্রাস্ট মি, কোনো লাভ হবে না। টাকা আছে ভাই, মানে টাকা কোটি টাকা, আপনি কত কামাবেন মাসে? 5 লাখ কামাবেন, নট ইম্পসিবল যে আপনি 5 লাখ টাকা কামাইতে পারবেন না। টি শার্ট ডিজাইন করে 4-5 লাখ টাকা কামানো কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আপনি আমার অ্যাকাউন্টে ভিজিট করলেই বুঝতে পারবেন যে কতটা ইজি 4-5 লাখ টাকা কামানো মান্থলি। তবে ওই স্কিল থাকতে হবে, হ্যাঁ, ওই স্কিলটা যদি থাকে আপনি মাসে এরকম ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, অবশ্যই পারবেন। বাট স্কিলটা যতক্ষণ থাকবে না ততক্ষণ আসলে কোনো লাভ হবে না। যতই আপনি মনে করেন যে মানে ফাঁকি দিয়ে ধামধুম করে ইনকাম করে ফেলবেন, মানে এরকম কিছু ভাবাটা হচ্ছে বোকামো, একদম বোকামো। আপনাকে কোনো ক্লায়েন্টই ফ্রিতে টাকা দেবে না, কোনো ক্লায়েন্টই দেবে না। আচ্ছা, আমি অনেকবার কথাগুলো বলেছি, তারপরে আপনাদের কিছু মানে কথায় আসলে বলতে হয়, তারপরেও বারবার বলি। আচ্ছা, আপনাদের রেজাল্টের একটু আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আমি একসাথে দেখিয়ে ফেলতে পারতাম, বাট আমি মনে করি অনেকে ইন্টারেস্ট আছে, একটু হলে এক্সাইটেড যে জানতে চাচ্ছেন। আমি প্রথমে হাইস্ট যে নাম্বারগুলো পেয়েছেন তাদের নাম্বারটা বলে নিচ্ছি। আপনাদের দুজন 50-50 পেয়েছে, মানে 50-তে 50 পেয়েছে, ঠিক আছে। তার মধ্যে প্রথমজন হচ্ছে এমডি আসিফ ইমরান, স্টুডেন্ট আইডি হচ্ছে 2011। আছেন আপনি আসিফ ইমরান? আচ্ছা, উনি মনে হয় মিসিং আছে। উনি 50-তে 50 পেয়েছে, মানে ওনার কাজ আমার কাছে অনেক ভালো লেগেছে। সো দ্যাটস ওয়াই ওনাকে এক্সট্রা নাম্বার বা হচ্ছে 50-তে 50 দেওয়া হয়েছে। সো মানে এমন না যে ওনার অবশ্যই কাজ ভালো হয়েছে সেজন্য 50-তে 50 দেওয়া হয়েছে, বাট এটা আসলে অবশ্যই আমার সাইড থেকে মার্কিং করা। হ্যাঁ, তারপরে হচ্ছে 2 নাম্বার 2জন পেয়েছেন 50-তে 50, আরেকজন পেয়েছেন। আমি সবার কাজ দেখিয়েছি। সো যারা হচ্ছে বেশি নাম্বার পেয়েছেন তারা যদি কাজটা দেখতে চান তাইলে হচ্ছে আপনারা ওই তাদের কাজগুলো টেনে দেখবেন, ভিডিওটা আবার হচ্ছে টেনে আপনারা ক্লাসের সময় দেখবেন, তাদের কাজগুলো আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন তারা কেন হচ্ছে এত বেশি নাম্বার পেয়েছে। সো 50-তে 50 আপনার আরেকজন পেয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি 2038, আর নাম হচ্ছে তানজুমা তাবাসসুম তানহা, উনিও 50-তে 50 পেয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে থার্ড একজন পেয়েছেন যিনি হচ্ছে 50-তে 48 পেয়েছে, উনি হচ্ছে এমডি রবিউল শেখ। আছেন আপনি? আচ্ছা, একজন মনে হয় প্রেজেন্ট আছে, তানজুমা তাবাসসুম তানহা, আপনি এবং ঠিক আছে, ওকে, আপনি ভালো করেছেন, গুড জব, কিপ ট্রাইং। এভাবে করলে কাজ করা আশা করি কোনো প্রবলেম হবে না, ট্রাই করেন। ভেরি গুড, অনেক ভালো হয়েছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তারপরে এই 3 জন মোটামুটি হচ্ছে আপনাদের হাইস্ট নাম্বার পেয়েছেন। বাকিগুলো আমি একজন করে আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এবং এই পিকচারটা আপনাদেরকে আমি
গ্রুপে পোস্ট করে দেবো অ্যান্ড হচ্ছে আপনাদের চ্যাটিং গ্রুপে দিয়ে দিব। যাদের পেন্ডিং আছেন তারা হচ্ছে আপনার পরবর্তীতে অ্যাড হয়ে যাবে। আপনাদের লিঙ্কগুলো আমাকে পার্সোনালি মেল করবেন অথবা ওখানে আবার সাবমিট করে আমাকে জানাবেন, ঠিক আছে? দেন হচ্ছে আমি আপনাদেরকে মার্ক করে আবারও হচ্ছে লিঙ্কটা পরবর্তীতে আপডেট করে দেবো। আচ্ছা, আপনাদের আমি একজন একজন করে বলে দিচ্ছি। এমডি মেহেদি হাসান হচ্ছে 50-তে আপনি 42 পেয়েছেন, মোহাম্মদ আলী হচ্ছে 50-তে 30 পেয়েছেন, অ্যান্ড হচ্ছে মমিনুল হক 50-তে হচ্ছে 40 পেয়েছেন, আবির হাসান 50-তে 38 পেয়েছেন, তারপর হচ্ছে বাকিউল হাসান হচ্ছে 50-তে 30 পেয়েছেন, তারপরে হচ্ছে মুজাহিদুল ইসলাম 50-তে 28 পেয়েছেন। আবার এখানে হচ্ছে অনেকে ডিজাইন সংখ্যা কম, যার কারণে নাম্বারটাও কম, সংখ্যার উপরে অবশ্য নাম্বারিং করা আছে। তারপর হচ্ছে তানভীর আহমেদ পেয়েছেন হচ্ছে 50-তে 30, তারপর হচ্ছে জুয়েল হোসাইন হচ্ছে 50-তে 40 পেয়েছে, আক্তার হোসাইন হচ্ছে 50-তে 41 পেয়েছেন, তানজিমা ঠিক আছে, তাবাসসুম তানহা 50-তে 50 পেয়েছেন। আচ্ছা, আপনাদের তো বলা হয়েছে। হাসান সাগর হচ্ছে 50-তে 40 পেয়েছেন, আসিফ ইমরান 50-তে 50 পেয়েছেন, তারপর হচ্ছে রবিউল শেখ হচ্ছে 50-তে 48 পেয়েছেন, তারপর হচ্ছে আমিনুল হাসান 50-তে 45 পেয়েছেন, অ্যান্ড হচ্ছে মরিয়ম আক্তার 50, আচ্ছা উনি হচ্ছে মোটামুটি অনেক ভালো করেছেন, 50-তে 47 পেয়েছেন। তারপরে হচ্ছে 47 আর একজন আছেন মহিউদ্দিন জীবন 50-তে 47 পেয়েছেন। আচ্ছা, গুড জব। যারা হচ্ছে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন সবার মার্কিং করা হয়েছে। আপনারা যারা মার্কস কম পেয়েছেন তাদের একটা টার্গেট করে নিতে পারেন যে আপনি নেক্সট, আপনাদের আরও 2টা এক্সাম আছে, সো আপনারা টার্গেট করেন যে আমি নেক্সট অ্যাসাইনমেন্ট নেক্সট এক্সামে সবার চেয়ে হাইয়েস্ট নাম্বারটা যেন পাই, এই টার্গেটটা করে নিতে পারেন। আর যারা হচ্ছে হাইয়েস্ট নাম্বারটা পেয়েছেন তারা কিপ যেন ধরে রাখতে পারেন, আপনাদের গুড ট্রাইটা ধরে রাখতে পারেন, আপনি নেক্সট এটার যে আপনি যেন রাখতে পারেন, আপনাদের প্রেশার থাকবে, ঠিক আছে? আর যারা কম পেয়েছেন তারা একটু হাই নাম্বার পাওয়ার জন্য ট্রাই করবেন। আর এটা আসলে আপনাদের অ্যাজ এ টেস্ট বলতে পারেন, এটা রেজাল্ট, সো এটা নিয়ে খুব বেশি আপনাদের ইয়ে করার দরকার নেই, ঠিক আছে? আমি এটা পোস্ট করে দিচ্ছি, আপনাদের চ্যাটিং গ্রুপেও দিয়ে দিচ্ছি এবং পোস্ট করে দেবো, এবং আজকের ক্লাসের সাথেও আমি এটা অ্যাটাচ করে দেবো। তো ভাই, ঠিক আছে, জি বলুন। আসসালামু আলাইকুম। আমাদের যাদের পেন্ডিং আছে, যাদের পেন্ডিং আছে সেগুলো আমি আবার হচ্ছে এই জিনিসটাকে এডিট করে দেব। আপনারা কাইন্ডলি হচ্ছে আবার সাবমিট করবেন, একটু আমাকে জানাবেন, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমাকে একটু কাইন্ডলি, আপনাদের লিঙ্কটা ঠিক আছে কিনা অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করবেন। যদি দেখেন যে লিঙ্ক ঠিক আছে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনার স্টুডেন্ট আইডি, আপনার নাম, আপনার ইমেল, এই জিনিসগুলো দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি হোয়াটসঅ্যাপ থেকেও আপনাদেরকে একটু চেক করে দেন হচ্ছে আপনাদের এটা ক্লিয়ার করে দেবো এবং আবারও হচ্ছে একটা পোস্ট করে নেব। হ্যালো, আমারটা তো পেন্ডিং আছে, আমারটা চেক করছে। কার্ডটা চেক করা হয়েছে? হারিস মিয়া, আপনি কখন হচ্ছে আবার সাবমিট করে, আপনি কি পরে আবার সাবমিট করেছেন? না, আপনি তো 6 নম্বরে চেক করছেন, আমারটা সব কিছু দেখছেন তো? দেখা হয়েছে হারিস ম্যান, ওনারটা দেখা হয়ে গেছে। আচ্ছা আপনি কি মানে প্রথম কি আপনারটা ইয়ে ছিল, আপনারটা কি আপনারটা কি প্রথমে ক্লোজ ছিল? না, ক্লোজ ছিল না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবারও আপনারটা অ্যাড করে দেবো, হয়তো বা ভুলে অ্যাড করা হয়নি, সমস্যা নাই, অ্যাড করে দেবো অবশ্যই। আচ্ছা, ক্লাসে চেক করছেন, ঠিক আছে, 6 নম্বরে চেক করছেন। হ্যাঁ ঠিক আছে, অবশ্যই যাদের নাম্বারিং করা হয়নি তাদেরকে আমি পরবর্তীতে আবার অ্যাড করে দেবো, সমস্যা নেই, হয়তো বা আপনারটা স্কিপ করা হয়ে গেছে ভুলে, প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা আবার ডিজাইনে ব্যাক করব। সবাই আসসালামু আলাইকুম। জি, ছিল স্যার কিছু কথা ছিল। অবশ্যই বলুন। স্যার বিষয় হচ্ছে কি, আপনি যে হচ্ছে এটা করছিলেন আর কি, যে যখন হচ্ছে আপনি এটা দেন যে আপনার এক্সামের এটা রুলস, তখন আপনি বলছিলেন যে টাইপোগ্রাফির উপরে ডিজাইন করতে হবে, তাই না? জি তো অনেকেই মনে করেন যে হচ্ছে অনেক ভেক্টর ইউজ করছে, অনেক ইউজ করছে, তো আপনার ওই লেখাটা তেমন ভাবে লেখা ছিল যাতে করে যদি ভেক্টর কেউ ইউজ করে টাইপোগ্রাফির মধ্যে, আমার ধারণা হচ্ছে প্রশ্নটা আমি যেমন বুঝছি সেটা বলতেছি, যে মনে হয় সেটাতে মার্ক কম হওয়া যায়, এরকম কিছু একটা মনে করছিলাম। টাইপোগ্রাফি জাস্ট টেক্সট দিয়ে ডিজাইন গুলো করছি, আমরা কিন্তু ভেক্টর ইউজ করি নাই। তো সেই ক্ষেত্রে স্যার আপনি কি বলবেন? হ্যাঁ সেটাই তো বললাম, আপনাদেরকে কয়েকবার বলা হয়েছে যারা টাইপোগ্রাফি করার জন্য বলা হয়েছে, সো অনেকেই বেশিরভাগ ক্ষেত্রে টাইপোগ্রাফি করেছেন,
যারা টাইপোগ্রাফি করেছেন তাদের জন্য ঠিক আছে। আবার অনেকে দেখা যাচ্ছে টাইপোগ্রাফির জায়গায় আর ভেক্টর টেক্টর ইউজ করেছেন। সো আমি কারো ডিজাইনই হচ্ছে ইয়ে করছি না, বাট আপনাকে যেটার জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করতে বলা হয়েছিল সেটা যদি ঠিকমতো করে থাকেন তাহলে আপনার জিনিসটা আপনার জন্য বেটার হয়েছে, আপনি নেক্সট অন্যটা প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। বাট যারা সাবমিট করেছেন তাদেরগুলো আমি দেখেছি, ঠিক আছে, দেখেছি, কারণ যেগুলো তো রিজেক্ট করা যাবে না। রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার ক্লায়েন্টে দেখা যাচ্ছে আপনাকে বললো আমাকে এরকম একটা ডিজাইন করে দাও, এখন আপনি করেছেন আরেকটা, সেরকম করলে তো হবে না, ক্লায়েন্টের অনুযায়ী করতে হবে, ঠিক আছে। ভাইয়া সরি ভাইয়া, হারিস মিয়া মাইক্রোফোন অফ করতে হবে। আচ্ছা জি জি জি, হ্যাঁ, যাদের কথা বলার দরকার নেই একটু, ঠিক আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? জি স্যার, প্রশ্ন ছিল আমার, দুইটা আছে জি জি ইলাস্ট্রেটরে। জি জি বলুন। জি, আমার হচ্ছে মানে কালার প্লেট ওই যে সুইচেসটা মানে শো করছে না। কালার প্লেটের কি হচ্ছে, সোয়াচ এটা শো করছে না? হ্যাঁ হ্যাঁ, জি জি হ্যাঁ। আজ আপনি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে হচ্ছে আপনি এখানে অপশনটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটা এই যে রিসেট এসেনশিয়াল দিব কিনা? না না, এই যে উইন্ডোতে গেলে আপনি এখানে সোয়াচ প্যানেলটা পেয়ে যাবেন, এখানে ক্লিক করলে চলে আসবে। আর রিসেট এসেনশিয়াল করলেও পারেন, সেক্ষেত্রেও সমস্যা নেই, রিসেট এসেনশিয়াল করে নিতে পারেন। আরেকটা মানে আমার ওই যে এখন তো আসলে লোডশেডিং সমস্যা, মানে কখনো সেভ করা হয় বা কখনো সেভ করা হয় না। তো যখন কারেন্ট চলে যায় তখন আমি অটোমেটিকলি ফাইল রিকভারি দেয়া থাকে, কিন্তু কোনো সময় হঠাৎই বন্ধ হয়ে যায়, মানে চেঞ্জ হয়ে যায়। এটা কেন হয়? এটা অটোমেটিক যখন আপনার হঠাৎ করে অফ হয়ে যাবে, এক্ষেত্রে প্রবলেম হয় অনেক সময়, হঠাৎ করে অফ হয়ে গেলে এটা সেটিংসটা প্রবলেম হয়ে যায়, দেখা যায়। আচ্ছা, আমার সেটিংসটা দেখেন তো, আমি এডিট থেকে হচ্ছে আপনার প্রেফারেন্সে গেছি, প্রেফারেন্স থেকে জেনারেলে যাওয়ার পরে ওখান থেকে আমি ফাইল হ্যান্ডলিং এন্ড ক্লিপবোর্ডে যাওয়ার পরে এখানে অটোমেটিকলি করে দেওয়ার পরে আমি 30 সেকেন্ড করে দিছিলাম। তো এটা 3-4 দিন থাকে, তারপরে আবার অটোমেটিকলি এটা মানে বন্ধ হয়ে যায় কেন? আচ্ছা, এটা আপনার অটো সেভটা অন থাকলেই দেখা যাচ্ছে হবে না প্রবলেমটা। হ্যাঁ, অটো সেভটা অন রাখবেন, তাহলে প্রবলেম হবে না। বাট তারপরেও হচ্ছে আপনি নিজে থেকে চেষ্টা করবেন একবার সেভ করে রাখার জন্য, এতে করে ভালো। আপনার হুট করে যখন কম্পিউটার অফ হয়ে যায়, এক্ষেত্রে অনেক সেটিংসের সমস্যা হয়ে যায়। জি স্যার, মানে 4-5 দিন এরকম থাকে, আবার হঠাৎই দেখি বন্ধ হয়ে যায়। জি জি, এটা হুট করে কম্পিউটার অফ হয়ে, জন্য একটা ইউপিএস নেওয়া দরকার, যাতে করে হুট করে কম্পিউটার অফ না। হুট করে কম্পিউটার অফ হলে অনেক কিছুই প্রবলেম হয়। এখন তো হুট করে হয়ে যাচ্ছে, কারণ লোডশেডিং তো অনেক সমস্যা, আমরা ঢাকায় থাকি, তারপরে আমাদের এখানে সমস্যা। জি জি, সব জায়গাতেই প্রবলেম, শুধু ঢাকাতে না। এখন বিষয়টা হচ্ছে আপনারা যারা কাজ করবেন, দেখেন প্রবলেম সবারই থাকবে, আপনাদের কিছু ইনভেস্ট করতে হবে নিজের জন্য। আপনারা যারা সিরিয়াস কাজের প্রতি, এবং এখান থেকে যেহেতু এটা একটা, আপনারা অনেকে দেখা যাচ্ছে অনেক 4-5 আপনার হচ্ছে দেখা যাচ্ছে 15-16 বছর দেখা যাচ্ছে পড়াশোনা করেছেন, নিজের টাইম ইনভেস্ট করেছেন, তো এটাও আসলে একটা ইনভেস্ট। আপনি যখন শিখতেছেন, এটা একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ার থেকে আপনি অনেক টাকা ইনকাম করা সম্ভব, এই ক্যারিয়ারে আপনার ভালো কিছু করা সম্ভব। সো এই জায়গাতে সামান্য কিছু ইনভেস্ট আসলে কষ্ট হবে অবশ্যই, অনেকের ক্ষেত্রে এটা অনেক বেশি কষ্ট হবে, তারপরেও চেষ্টা করবেন ইনভেস্ট করার জন্য। এই ক্ষেত্রে একটা ইউপিএস নিয়ে নিতে পারেন, অন্তত কিছুক্ষণ ব্যাকআপ দেওয়ার জন্য, এটা বেটার হয়। আর এছাড়াও আমি যে একটা সলিউশন জানি, সেটা হচ্ছে আপনারা একটা ইউপিএস নিলে ওই ইউপিএসের ব্যাটারিটা ইউজ না করে আপনারা একটা নর্মাল ব্যাটারি কিনে নিতে পারেন। ওই আপনারা অটো রিক্সার যে ব্যাটারিগুলো, সেগুলো কিনতে পাওয়া যায় 2-3 হাজার টাকা করে। ওগুলো যদি একটা নিয়ে নেন, তাইলে আপনি 2-3 ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন। সেটা করতে পারেন, যাদের পসিবল হয় তারা একটু ইনভেস্ট করে সেটা করেন। কারণ লোডশেডিং আপনার যদি 2 ঘন্টা অফ থাকে, তাহলে ওই সময়টাতে আপনি বসে থাকবেন, মোবাইল টিপবেন, সো ওই সময়টাতে সময় যায় স্যার, হ্যাঁ অনেক সময় নষ্ট হচ্ছে। জি জি, এই জন্য সময় নষ্ট না হওয়ার জন্য আপনারা একটা ব্যবস্থা করে রাখতে পারেন। মানে 5,000 টাকার মধ্যেই হয়ে যাবে। একটা ইউপিএস নিলেন 2,000 বা 2,500 টাকা, আর একটা ব্যাটারি কিনবেন হচ্ছে আপনার 2,000, মানে 4,000 টাকার মধ্যে হয়ে যায়। 2,000, 4,000। মানে স্যার ইউপিএস এর শুধু ডিরেক্টলি ইউপিএস পাওয়া যায়, ওইটা দিয়ে আর কি ব্যাকআপ কম হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্ট ইউপিএস দিয়ে 20 মিনিটের মতো ব্যাকআপ পাওয়া যায়। তাও যদি আপনার মনিটর বড় সাইজের হয়, তাহলে হচ্ছে আপনি 10 মিনিট ব্যাকআপ পাবেন।
সো ওই ব্যাটারিটা আর যদি ক্লোজ আমি করে আর একটা বড় আপনি ব্যাটারি যেটা লাগাবো। প্রসেস বললেন, আপনি যেটা প্রসেসের কথা বললেন যে আমি শুধু ইপিএস এর মেশিনটা কিনবো আর আলাদাভাবে ব্যাটারি লাগাই নিব, এক্ষেত্রে লং টাইম ব্যাকআপ পাওয়া হ্যাঁ যাবে। এক্ষেত্রে অনেক লং টাইম দেখা যায় যে আমার এখানে একটা কম্পিউটার আছে ওরকম, আমি একটা নতুন ব্যাটারি ইউজ করি ওই সেম সিস্টেমে 5,000 টাকার মতো খরচ হয়েছে, এটা আমার আলাদা এক্সট্রা একটা কম্পিউটারের জন্য। ওখানে হচ্ছে দেখা যাচ্ছে 5 ঘন্টাও চলে, হ্যাঁ প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা চলে, তারপরে অফ হইতে দেখি নাই আমি, তো এটা 5,000 টাকা খরচ হয়েছে অনলি। ঠিক আছে, এই জন্য আপনারা একটা ব্যবস্থা সেরকম করে রাখতে পারেন, এটা আপনাদের যদি ইনভেস্ট করার ইয়ে থাকে ইনভেস্ট করে নিতে পারেন। স্যার করতেই হবে তো, মানে ঠিক আসলে আছে, আচ্ছা অনেক সময় যাচ্ছে, আমার ঠিক আছে, ওকে। অনেক ফাইলও হারাচ্ছে। আমার একটা কথা ছিল, হ্যাঁ হ্যাঁ জি 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 আমি একটু বলুন। কথা বলি। জি জি তো হচ্ছে এখানে আজকে আপনি যেটা দেখলেন প্রায় হচ্ছে অনেকের কিন্তু কালার প্রবলেম হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে একদিন একটা কালার থেকে ক্লাস নেন, আচ্ছা, তাহলে আমাদের আমাদের জন্য প্রত্যেকটা বেটার হবে হ্যাঁ আর কি। প্রত্যেকটা ক্লাসে কিন্তু কালার নিয়ে কথা বলা থাকে, ফন্ট নিয়ে কথা বলা থাকে, প্রত্যেকটা ক্লাসেই কালার ফন্ট কালার নিয়ে যদি এক্সট্রা একটা ডিজাইন নিই, এক্সট্রা একটা ক্লাস নিই, আপনাদের কালার ফিক্সড হয়ে যাবে না, কারণ কালার নিয়ে প্রতিদিন বলতে হবে। আপনাদের একটা ক্লাস নিলাম কালার নিয়ে, সো এরপর আর কালার নিয়ে বললাম না, তাইলে কিন্তু আপনাদের এটা ফিক্সড হয়ে যাবে না, এই সলিউশনটা এটা না। এই জন্য আমি কালার নিয়ে সবসময় বলি, অলওয়েজ দেখবেন আপনি প্রত্যেকটা ক্লাসে এই কালারগুলো ইউজ করবেন এটা বলে দিই, এবং আমি যখন ফন্ট সিলেক্ট করি সেক্ষেত্রেও কিন্তু ফন্টের কথা বলে দিই। ফন্ট সমস্যা আর কালার সমস্যা এটা কখনোই যাবে না, এটা নতুনদের জন্য লেগে থাকবে, এটা আস্তে আস্তে খুব স্লোলি যাবে, হ্যাঁ এটা নিয়ে কোনো ইয়ে নাই, সো এটা প্যারা নেওয়ার দরকার নেই, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, আপনারা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। জি জি আমার একটা স্যার পার্সোনাল কথা ছিল, আপনি যদি ফ্রি থাকতেন তাহলে ক্লাস শেষে আমি আপনাকে ফোন দিতে পারবো। আচ্ছা, একটু ভয়েস করে বলবেন, অনেকক্ষণ ক্লাস নেওয়া হয়েছে, আপনি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস করে বলে দেবেন, আমি সময় করে অবশ্যই রিপ্লাই দেবো, ঠিক আছে? স্যার একটা কথা হবে না স্যার। সরি বুঝি নাই। সালাম আলাইকুম স্যার, একটা কথা বলার ছিল। জি 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 বলো। স্যার আমরা যারা লাস্টেই সাবমিট করছি, মানে আজকে আমি আপনাকে যে কল দিছিলাম, মানে আমাদের ডিজাইনগুলোকে রিভিউ করছেন নাকি পরে আমাদেরকে আপডেট জানানো হবে? সবার যাদেরগুলো হচ্ছে আমি লিংক ওপেন করতে পেরেছি সবারগুলো রিভিউ করা হয়েছে। তানভীর আহমেদ মনে হয় আপনি, হ্যাঁ আপনারটাও তো করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা। স্যার ভয়েসে দিলে স্যার হবে না স্যার, মানে ডিরেক্টলি কথা বলা লাগবে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে সমস্যা নেই, ফোন দিয়ে আমি চেষ্টা করবো হেল্প করার। আচ্ছা স্যার ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।